প্রচলিত শব্দ, আমার কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটলেই পরে শনির দৃষ্টি পড়েছে, তাই? হ্যাঁ, কর্ম খারাপ তাই করেছে। এবার অনেকে শনির দৃষ্টি বললে ভালো হয়, অনেক জায়গায় দেখা যায় কর্মের উপরে নির্ভর করে। শনি বলে তুমি যেটা কর্ম করবে আমি তোমাকে সেটাই দেবো, আমি তোমাকে এক্সট্রা কিচ্ছু দেবো না, আমি তোমার খারাপ চাই না। আমি এক কথায় হচ্ছে যে আমি তোমার প্রতি কোনো পক্ষপাত করতে রাজি নই। না না না, আমি একমাত্র আমার বন্ধু শুক্রকে কিছুটা পক্ষপাত করব এবং আমার বাড়িতে আমি একটু করতে পারি, কিন্তু আদারওয়াইজ আমি কাউকে ছাড়বো না, কাউকে। কারণ আমার সঙ্গে তার সম্পর্ক ভালো রাখতে হয়, সে আমার বন্ধু লোক, তাকে তো একটু দিতেই হবে, কিছু করার নেই। নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আর আজকে কিন্তু আবারও আপনাদের অনুরোধে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তের উদীয়মান একজন সংখ্যাতত্ত্ববিদ, নিউমেরোলজিস্ট প্রণয় ভাস্কর। নমস্কার। নমস্কার। প্রণয় সম্পর্কে বলার কিছুই নেই, একজন ভালো অভিনেতা, বেশ কিছু ধারাবাহিক অভিনয় করছেন, বেশ কিছু শর্ট ফিল্ম অভিনয় করেছেন এবং নিয়মিত কাজ করেও। সেই সঙ্গে এটা ওর ভালোবাসা, সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করা, বা এটা ওর ভালোবাসা, বা থাকে না মানুষের, বিভিন্ন মানুষের কর্মের বাইরে কিছু শখ থাকে, ওর তেমন একটা শখ। আর এর আগেও পরপর 2 এপিসোডও কাজ করেছে। অনেকেই আমাদেরকে ফোন নাম্বারে অনেকেই বলেছে, দাদা পরবর্তীকালে ওকে নিয়ে, রাশি নিয়ে, এবারে যেহেতু রাশি নিয়ে বেশ খবরের কাগজ, পত্রিকা, ফেসবুক, টুইটার, সব জায়গাতেই, ইনস্টাগ্রাম, সব জায়গাতেই শনি এ ঘর থেকে ও ঘরে গেছে, রামের থেকে শ্যামের ঘরে ঢুকেছে, বা এর ঘর থেকে গেছে। তো এই যে বিষয়টা, তাতে কখনো কেউ বদনাম হবে, কেউ হবে, এই অনেকটা মুন্নি বদনাম হইর মতন আর কি সমস্যা চলছে এখন। তো একটা বিরাট ব্যাপার যে কিছু রাশিতে শনি 7.5 কমে যাচ্ছে, কোনো রাশিতে ঢুকছে, কোনো রাশি নাকি রাতারাতি লাখপতি কোটিপতি যা হয়ে যেতে পারে। কি হতে পারে আসলে, কোন কোন রাশি কি বলছে সংখ্যাতত্ত্ববিদ? আগে ও বলেছে আপনাদের যে অ্যাস্ট্রোলজি আর নিউমেরোলজি, অ্যাস্ট্রোলজি ছোট ভাই মাত্র। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব রাশি নিয়ে বা গ্রহ নিয়ে। এই যে গ্রহগুলি আছে, তাই তো, আমরা গ্রহ নিয়ে আলোচনা করব। কি বলিস? একদম। তো এই যে গ্রহ, আমরা এই গ্রহ বলতে রাশি এবং গ্রহ নাকি একই? কি আলাদা? রাশি আলাদা, গ্রহ আলাদা। তো আজকের আলোচনা যে 9টা গ্রহ আছে আমাদের, এই 9টা গ্রহ নিয়ে না, যে রাশি আছে, রাশি নিয়ে আলোচনা করব। মূল টপিকটা আমরা আজকে শনি নিয়ে করি তাহলে, যেহেতু শনি রাশি পরিবর্তন করেছে, শনি ঘর পরিবর্তন করেছে। মানে যে কথাটা বললাম না, মুন্নি বদনাম হুই, লাইনটা হবে শনি বদনাম হুই। ঠিক আছে, কারণ শনি নিয়ে এত কিছু। আসলে আমাদের একটা বিষয় আছে যে আমরা শনিদেবকে প্রতি শনিবার হলেই এই শনি শব্দটা উচ্চারণ করি না, বলি বড় ঠাকুরের পুজো বা ইত্যাদি ইত্যাদি। আমরা এটা বারের পুজো, বারের দেবতা। আসলে বলা হয় যে শনিদেব নাকি কারো দিকে দৃষ্টি দিলে তার ক্ষতি হয়, তাই না? এরকম কথা আছে। এমনও বলে যে সে তার গণেশের দিকে দৃষ্টি দিয়েছিল, গণেশের মাথায় চলে গেছে বা বিনষ্ট হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল। পরে যে কোনো ধর্মগ্রন্থে দেখা যায় যে হাতির মাথা লাগানো হয়। তো ফলে শনি কিন্তু সবসময় মুন্নি বদনামের মতনই ও বদনাম হয়ে থাকে। আচ্ছা, আসলে কি শনি খুবই খারাপ? না, একদমই না। দেখো, শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা, প্রথম কথা পরিষ্কার। শনিকে নিয়ে আজকে আমরা চেষ্টা করব যথেষ্ট পরিমাণে পরিষ্কার হওয়ার কথা। শনি কার জন্য খারাপ, কার জন্য ভালো, সেটা বড় কথা নয়। শনি সবার জন্যই ভালো। শনি কিন্তু কর্মফলদাতা। তুমি যদি ভালো কর্ম করো তো শনি তোমাকে কখনোই খারাপ ফল দেবে না, মানে দিতে পারবেই না। এবার তুমি যদি ভালো কর্ম করো, ভালো ফল পাবে শনির 7.5 বা শনির ঢাইয়াতে। এবার তুমি যদি খারাপ কর্ম করো তো সেই সময় শনির 7.5 বা ঢাইয়া তোমার জন্য খারাপ যাবে। এবার অনেকে বলে শনির 7.5 যেটা বলা হয়, শনির 7.5 কিন্তু এই জন্মের কর্মফলটা ধরার পাশাপাশি ওরা বিগত জন্ম, মানে আগের জন্ম বা তার আগের জন্মের ধরো কোনো খারাপ কর্ম করে এসছো, সেই ফলটা তুমি ওই জন্মে পাওনি, বা তার ধরো 3-4 জন্ম আগে একটা খারাপ কর্ম করেছো, সেইটা হয়তো তুমি আগে যে জন্মগুলো নিয়েছো তখন তোমাকে সেই কর্মের ফলটা পাওনি,
ওইটা তুমি এই জন্মে তোমাকে হয়তো সেই সিচুয়েশন ক্রিয়েট করাবে যাতে তুমি ওই কর্মফলটা পাও। মানে যেহেতু আত্মার তো পরিবর্তন নেই, আত্মা বিনষ্ট হয় না, সেইটাই। ফলে সেই আত্মা 2 জন্মের আগেও যদি কোনো অপরাধ করে থাকে, সে কিন্তু এই জন্মে তার সাজা তাকে পেতে হচ্ছে, দেহ শাস্তি পাবেই, শাস্তি পাবে। সেটাই হচ্ছে সাড়ে সাতি। এবার অনেকের জন্য সাড়ে সাতি খারাপ হয়, অনেকের জন্য ভালো হয়। অনেকে বলে সাড়ে সাতিতে আমি একদম কাঙাল হয়ে গেছি। তার মানে কি? আমাকে বুঝতে হবে যে এই যে অনেকে বলে এই জন্মে তো আমি কোনো খারাপ কর্ম করিনি, তাহলে সাড়ে সাতি যখন আসলো তাহলে আমার কেন খারাপ গেল? তুমি আগের জন্মে কি ছিলে সেটা তো তুমি জানো না। আগের জন্মে নিশ্চয়ই কাউর খারাপ করেছো, তাই তোমার শনি সাড়ে সাতি এবার খারাপ গেল। অনেকে বলে শনি সাড়ে সাতি দেখি ভীষণ বড়লোক হয়ে যায়, ভীষণ বড়লোক হয়ে আছে শনি সাড়ে সাতিতে, অনেক দেখেছি এরকম। কর্মফল ভালো, নিশ্চয়ই তাদের কিছু একটা আছে, কাজ করেছে সে, এবং নিয়ম করে সে এখনো ভালো কিছু করে যাওয়ার চেষ্টা করছে। শনি হচ্ছে কর্মফলদাতা। শনিকে নিয়ে প্রথমত ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের। এক কথায় কি আমরা বলতে পারি শনি খুব স্পষ্টবাদী, স্পষ্ট, একদম। শনি হচ্ছে স্পষ্ট। ভাই কোনো তুমি আমার কাছের লোক বা পাশের লোক এসব বিষয় নেই, তুমি যা করেছো তুমি কোনো পক্ষপাতী নেই আমার কাছে, তুমি তোমার কর্ম অনুযায়ী ফল পাবে। সে সব রাশির ক্ষেত্রে, হ্যাঁ সব রাশির ক্ষেত্রে। ভাই আমি তেল ফেল দিতে পারি না, পলিটিশিয়ানদের মতন তেল দেবো না তোমায়। তুমি অপরাধ করেছো, তোমাকে সাজা নিতে হবে। হ্যাঁ, এইবার কিছু কিছু ক্ষেত্রে শনি খারাপ ফল দেয় না, তাকে অন্য কেউ বাধ্য করায় যে খারাপ ফল তুমি দিতে পারবে না। যেখানে শনি কারক গ্রহে চলে যায় সেখানে শনি খারাপ ফল দিতে পারে না। আবার শনির উপর যদি বৃহস্পতির দৃষ্টি চলে আসে, শনি খারাপ, আমি বুঝতে পারছি আমার চার্টে শনি খারাপ, কিন্তু দৃষ্টি বৃহস্পতির পড়ে গেছে, গুরুদেবের দৃষ্টি যখন পড়ে গেছে, শনি অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে সেখানে। তার মানে একটা কথা বলা হয় যে পাড়ায় কোনো গন্ডগোল হয়েছে, কোনো পলিটিশিয়ানের সাথে গন্ডগোল হয়েছে, সে হয়তো কোনো বড় লিডারের ভাই, গন্ডগোল হয়েছে, তাহলে বলছে যে তুমি সবার আগে, তুমি সাধারণ মানুষ, তুমি বাটাম বোটাম খেয়েছো, মারধর দিয়েছে, তুমি কাকে গিয়ে ধরবে? তুমি নিশ্চয়ই, তুমি যদি ওই যে ভাই, নেতার ভাই তোমায় মেরেছে, তার নিচের দলের লোক কাউকে ধরলে তুমি আবার বাটাম খাবা। তাহলে তোমাকে ধরতে হবে কে? তোমাকে ধরতে হবে সেই যে নেতা, সে ভাইয়ের দাদা, তার উপরে কে নেতা আছে, কার কথায় ওই দাদা চলে। যদি তাকে তুমি ধরে রাখতে পারো তাহলে ভাই ঠান্ডা হয়ে গেছে। এক্ষেত্রেও ঠিক তাই, মানে আমরা এই দিকটা সাধারণ জীবনযাত্রা যেমন করি, এক্ষেত্রেও ঠিক তেমনই চলে। এখানেও রাজনীতি আর কি, রাজনীতি অবশ্যই। এবার আমাদের দেখো জন্মছকে 12টা ঘর থাকে। এবার 12টা ঘরে 12টা রাশি, 9টা গ্রহ, তার মধ্যে শনি একটা। এবার তোমার আগের জন্মের কর্মফল হিসাবে শনি এই জন্মে এক একটা ঘরে বসবে। এবার এক একটা ঘরে শনি কখনো উঁচু হয়, কখনো নিচু হয়, কখনো খারাপ ফল দেয়, কখনো ভালো ফল দেয়। সেটা জানাটা খুব প্রয়োজন, মানে কোন ঘরে শনি রয়েছে এবং এই যে ঘরে খারাপ, এই ঘরে ভালো, সেটা তুমি কিন্তু শনি তোমাকে ঠিক করছে না, তোমার আগের জন্মের কর্ম ঠিক করছে যে শনি এই জন্মে তোমার রাশি চক্রে বা তোমার কুণ্ডলিতে কোন ঘরে গিয়ে বসবে। এবার যেই ঘরে বসবে সেই ঘরের হিসাবে ইয়ে করবে। এবার শনি যেই ঘরে বসে, শোনা যায় শনি যেই ঘরে বসে সেই ঘরে খুব বেশি একটা ক্ষতি করে না, কিন্তু শনি যেই ঘরে দৃষ্টি দেয় সেই ঘরের ক্ষতি হয়। আচ্ছা, যেদিক তাকিয়ে বসে। শনির 3টে দৃষ্টি আছে, তৃতীয় দৃষ্টি, পঞ্চম দৃষ্টি এবং দশম সরি তৃতীয়, সপ্তম এবং দশম, এই 3টে দৃষ্টি আছে। এবার শনি যেখানে বসে সেখানে বললাম সেখানে খারাপ করে না, মানে যে ঘরে যে থালে খায় সে থাল ফুটো করে না, যেখানে দৃষ্টি দিচ্ছে সেখানে সমস্যা করে। তো এবার আমরা একটু রাশি চক্রটা জেনে নিতে পারি, তাহলে অনেক সুবিধা হবে সবার জানতে। এইটা হচ্ছে আমাদের রাশি চক্র, এটা সব এই সামনেটা নিয়ে। তো এবার আমরা আমাদের জন্মছকে চলে এসেছি। এই জন্মছকটা সবারই সমান থাকে, মানে এটা ফার্স্ট হাউস, এটা সেকেন্ড হাউস, এটা থার্ড হাউস, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্সথ, 7, 8, 9, 10, 11, 12 সবার সমান। কাউর ক্ষেত্রে এইটা 1 হয়ে যাবে না, 1 নম্বর ঘর হবে না, কাউর ক্ষেত্রে এইটা 6 নম্বর ঘর হবে না, ঘরটা সকলের সমান থাকবে, রাশিটা হয়তো চেঞ্জ হতে পারে, ঠিক আছে। এবার অনেক সময় রাশি চেঞ্জ হয় না, এটা হচ্ছে আমাদের প্রথমত জানিনি, এটা হচ্ছে আমাদের পূর্ব ভারত বা উত্তর ভারতের কুণ্ডলী, দক্ষিণ ভারতের কুণ্ডলী কিন্তু অন্যরকম হয়। এটা হচ্ছে পূর্ব এবং উত্তর ভারতে ব্যবহার করা হয়। তো সেখানে 1 নম্বরে থাকে এরিস, যেটাকে আমরা মেষ রাশি বলি, 2 নম্বরে থাকে টরাস, বৃষ রাশি, 3 নম্বরে জেমিনি, যেটা হচ্ছে মিথুন রাশি, 4 নম্বরে ক্যান্সার, কর্কট রাশি, 5 নম্বরে লিও, সিংহ রাশি, 6 নম্বরে ভার্গো, যেটাকে আমরা কন্যা রাশি বলি,
7 নম্বরে লিব্রা তুলা রাশি, 8 নম্বরে স্করপিও বৃশ্চিক রাশি, স্যাজিটেরিয়াস এটা হচ্ছে আমার ধনু রাশি 9 নম্বরে, 10 নম্বরে হচ্ছে ক্যাপ্রিকন মকর রাশি, 11 নম্বরে হচ্ছে অ্যাকুয়ারিয়াস কুম্ভ রাশি, 12 নম্বরে হচ্ছে পাইসেস যেটা মীন রাশি। এটা হচ্ছে আমার রাশির 12টা রাশি চলে গেল। এইবার যদি আমরা খুব ডিটেলসে যাই, মানে আমাদের কর্মফল অনুসারে শনি কোথায় বসছে, কোথায় উচ্চ হচ্ছে, কোথায় নিচু হচ্ছে, এটা তোমার বিষয় না, এটা ভগবান যেটা ঠিক করেছে সেটাই হবে। প্রথমত ঠিক করি, প্রথম ঘরটা হচ্ছে আমাদের সূর্যের উচ্চ ঘর। যেখানে সূর্য উঁচু থাকে সেখানে শনি অটোমেটিক নিচু হয়ে যায়। আচ্ছা, সেখানে শনি অটোমেটিক নিচু হয়ে যায়। 1 নম্বরে আছে, সেখানে 1 নম্বরে আছে, 1 নম্বর ঘরে যদি কাউর শনি থাকে, শনি সব থেকে নিচু হয়ে যায়, সব থেকে নিচু হয়ে যায়। তখন শনির কাছে কোনো বল থাকে না, প্রথম কথা। বাবার কাছে থাকলে আর বল নেই তার। হ্যাঁ, এবার 1 নম্বর ঘরটা কি কি বোঝায়? 1 নম্বর ঘরটা হচ্ছে আমাদের স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্য বলতে বিভিন্ন ধরনের, মানে কে কেমন দেখতে হবে, স্বভাব, স্বাস্থ্যের সমস্ত দিকটা। এবার কাউর যদি 1 নম্বরে শনি থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তার প্রতি বৃহস্পতির অ্যাসপেক্ট না থাকে, তো তার সারা জীবন ছোটখাটো বিভিন্ন ধরনের রোগ নিয়ে ভুগছে, থাকবেই এটা। যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে যায় বা বৃহস্পতি চলে আসে এই ঘরে, তো বেঁচে গেল। না হলে কি হবে, সারা জীবন ছোটখাটো একটা সমস্যা নিয়ে ভুগছেই, সে সব সময় ভুগবে। একটা সারছে আর একটা চলে আসছে, একটা সারছে আর একটা চলে আসছে। এখানে শনি সাধারণত আমাদের যে ডিপার্টমেন্ট রোগের করে, চুলের, দাঁতের, চামড়ার, এই 3টে সমস্যা দেয় যদি বৃহস্পতির অ্যাসপেক্ট না থাকে। যদি থাকে তো বেঁচে গেলে, নাহলে সমস্যা। দ্বিতীয় টরাস, এটা হচ্ছে বৃষ রাশি, শুক্রের রাশি। এখানে গিয়ে শনি উচ্চ হয়ে যায়, এখানে নিচু, এখানে গিয়ে শনি উঁচু হয়ে যায়। শনি এখানে খারাপ ফল দিতে পারে না। আর দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের সঞ্চিত অর্থ, যেটা দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের কুটুম আত্মীয়। দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের বাক, কথা বলার যেটা এই ঘরে শনি কি করে, এবার থেকে শনির মিক্সচার আসবে, মানে শনি একটা ঘরে খারাপ ফল দেবে, ভালো ফল দেবে, দুটো একসাথে দেবে। এই ঘরে যদি কারোর শনি থাকে, চিন্তা নেই, গরিব ঘরে যদি কেউ জন্মায় সে বড়লোক হবেই, হবেই, শুক্র যে হবেই, মানে সে শনি এখানে তাকে অর্থ দেবেই যখনই সময় পাবে। একটু লেট হয়তো করাতে পারে, শনির কাজই হচ্ছে ডিলে করানো, ডিলে হয়তো করতে পারে, কিন্তু কখনো চাপ নেই, মানে সে কখনো গরিব হয়ে মরবে না। একটা জিনিস চাপ হচ্ছে, সে কখনো গরিব হয়ে মরবে না। প্রচুর, যেহেতু অর্থ সঞ্চয়ের ঘরে চলে গেছে এবং বন্ধুর ঘরে চলে গেছে, অর্থ সঞ্চয় প্রচুর হবে। আত্মীয় স্বজন, তার সাথে একটু মতভেদ থাকবে, বললাম একটু খারাপ, একটু ভালো, একটু খারাপ হবে। এবং বাণী, তার বাণীটাও ভালো হয়ে যাবে। দুটো ভালো করছে, একটা খারাপ করে দিচ্ছে। 3 নম্বর জেমিনা, মিথুন রাশি, এটাও বন্ধুর রাশি, বুধের রাশি, খারাপ রাশি না, সবার সাথে মিলেমিশে থাকতে পারে। এবার মিথুন রাশিতে যখন চন্দ্র চলে যাচ্ছে, চন্দ্র খারাপ ফল দিচ্ছে না, শনি, শনি যখন চলে যাচ্ছে তখন খারাপ ফল দিচ্ছে না। ফার্স্ট আমরা জেনে নিই তৃতীয় ঘর কি কি বোঝায়। তৃতীয় ঘর হচ্ছে আমাদের পরাক্রম, শক্তি, যেটা মানে যুদ্ধের যে পরাক্রম, আমাদের ভাই ব্রাদার্স, সিবলিংস যেটা, এবং আমাদের মিত্র। এই ঘরে যখন শনি চলে যাচ্ছে, তার পরাক্রম, সাহস বেড়ে যাচ্ছে খুব, যে কোনো যুদ্ধ আমি জয় করতে পারবো। তার বন্ধুর সাথে সম্পর্ক ভালো হচ্ছে, কিন্তু ভাই বোনের সাথে একটু সম্পর্ক খারাপ করছে, খুব খারাপ করছে না এই জায়গাটা, আমি বলছি না যে খুব খারাপ করছে, মোটামুটি একটু খারাপ করছে এখানটায় শনি। এবার 4 নম্বর ক্যান্সার যখন চলে যাচ্ছি, মানে আমার কর্কট রাশিতে যখন চলে যাচ্ছি, এখানে শনি খুব একটা ভালো মিক্সচার একটা ফল দেয়, খুব একটা ভালো না, খুব একটা খারাপ না। প্রথমত 4 নম্বর ঘরটা হচ্ছে আমাদের মায়ের ঘর, মা বোঝায়, এবং আমাদের সুখ, আমাদের বাড়ি ঘর যেটা, এবং বাড়ি গাড়ি, সুখ, মাতা। বাড়ি গাড়ি তোমাকে দেবে, সুখ দেবে দেরি করে, মার প্রবলেম করবে। শনি যদি এখানে থাকে, মাকে একটু ভুগতে হবে, রোগ টোগ নিয়ে, কিছু একটা নিয়ে, যে কোনো মতে একটু ভুগতে হবে তাকে। কিন্তু তোমাকে বাড়ি ঘর দিচ্ছে, ঘর দিচ্ছে। শনি এখানে থাকলে ঘর তার হবে, নিজস্ব একটা বাড়ি তৈরি করতে পারবে সে, কনফার্ম এটা। এবং সুখ পাবে, জীবনে সুখ পাবে, দেরি করে আসে এই জায়গাটা, কিন্তু সুখ সে পাবে। 4 নম্বর লিওতে যখন সিংহ রাশি চলে আসে, যখন শনি এই জায়গাটা,
শনি এই জায়গাটা নিচু ফল দেয়, হুম, কারণ সিংহ রাশি হচ্ছে সূর্যের রাশি, হুম, বাবার রাশিতে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা সমস্যা ক্রিয়েট করে। এবার 5 নম্বর ঘরটা আমাদের কি কি বোঝায়? 5 নম্বর ঘরটা হচ্ছে আমাদের সন্তান এবং আমাদের এডুকেশন। এই ঘরে যাদের শনি রয়েছে দেখা যাবে তাদের এডুকেশনে অনেক বাধা আসে বিভিন্ন কারণে। আমি বলছি না বড়লোক ঘরে জন্মেছে তার তো এডুকেশনে কেন বাধা আসবে, নানা কারণে বাধা আসবেই। হুম, সে যদি এগিয়ে নিয়ে যেতে পারে তো সেটা ভালো কথা। সন্তান এখানে দেরি করে হয়, দেখো হলোই না। অনেকের আছে না সন্তান দেরি করে হচ্ছে, 5-6 বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, সন্তান হচ্ছে না। এই যে শনি যদি এখানে থাকে সেটা হয়, 5-6 বছর ডিলে করে দেয়। এবার চলে আসছি আমরা কন্যা রাশিতে, 6 নম্বর রাশিতে। একটা রাশি যখন এখানে যখন হয়ে যাচ্ছে, শনি নিচু হচ্ছে, ঠিক এর 180 ডিগ্রি যখন এখানে চলে যাচ্ছে, শনি সর্বোচ্চ হয়ে যাচ্ছে, সব থেকে উঁচু হয়ে যাচ্ছে, তাই এখানে ফলটা ভালো দিচ্ছে। এই 6 নম্বর ঘরটা হচ্ছে আমাদের তোমার পরাক্রম, ওটা হয়ে গেছে। 6 নম্বর ঘরটা তোমার যেহেতু কন্যা রাশি চলে আসে, এটা হচ্ছে আমাদের শত্রুর ঘর, আমাদের শত্রুর বিপক্ষে লড়ার ঘর। এই ঘরে যদি শনি চলে আসে, তোমার শত্রু যদি থাকে, পরিষ্কার করে বলে দিচ্ছি, মানে এই ঘরে যদি কারোর শনি থাকে তার পেছনে না লাগাই ভালো। কারণ আপনি যদি এখানে কারোর শনি আছে, আপনি তার পেছনে যত লাগবেন আপনি তত লুজার হবেন। এটা হচ্ছে সেই ঘর, এটা হচ্ছে পলিটিক্সের ঘর। এই ঘরে যদি কারোর শনি থাকে, সে পলিটিক্স হতে পারে ভালো, তাকে হারানোর ক্ষমতা কারোর থাকে না। সবাই জানে হেরে যাবে, তো ঠিক যত তার শত্রু সংখ্যা বাড়বে সে তত দ্বিগুণ ভাবে জয়ী হবে। এটা পলিটিক্সের ঘর। এখানে এই ঘরে যদি শনি থাকে, কেউ ভালো বড় র্যাঙ্কের চাকরি পেতে পারে, কারণ তার শত্রু অটোমেটিকলি ধ্বংস হয়ে যাচ্ছে। ভালো একটা ঘর, কারণ শনি 6 নম্বরে গিয়ে উচ্চ হয়ে যাচ্ছে। 7 নম্বর লিব্রা, তুলা রাশিতে। এটা বন্ধুর একটা ঘর, শুক্রের একটা ঘর, তবু এখানে আমাদের শনি একটা উঁচু নিচু ফল দেয়। 7 নম্বর ঘরটা হচ্ছে আমাদের ব্যবসা এবং আমাদের বিবাহ। পুরুষ হলে স্ত্রী, স্ত্রী হলে পুরুষ। এখানে শনি কি করে? ব্যবসার ক্ষেত্রটা ভালো করে, কিন্তু বিবাহটা সমস্যা করে দেয়। হয়তো ঝগড়ুটে হতে পারে বউ বা স্বামী, ঝগড়ুটে হতে পারে, কোনো মিল টিল থাকতে পারে না, হয় এই জায়গাটা। এটা হয় থাকলে, শনি এখানে থাকলে সাংসারিক জীবনে একটু সমস্যা আসে, বা শনির প্রভাব পড়লেও সমস্যা আসে এই জায়গাটা। কিন্তু ব্যবসার ক্ষেত্রে এই ঘরটা মারাত্মক। যদি শনি থাকে একটু স্ট্রাগল করতে হয়, কিন্তু ব্যবসা প্রচন্ড পরিমাণে দাঁড় করিয়ে দেয়। এমনভাবে দাঁড় করিয়ে দেবে যে 2-3 প্রজন্ম ওই ব্যবসা নিয়েই মানে চালিয়ে খেতে পারবে, কাটিয়ে দিতে পারবে। এবার স্করপিওতে আসি, 8 নাম্বার বৃশ্চিক রাশি। এখানে উঁচু নিচু একটা ফল দেবে। বৃশ্চিক রাশি এটা হচ্ছে আমাদের মৃত্যুর ঘর এবং আমাদের ভোগের ফল। বেসিক্যালি এটা মৃত্যুর ঘর ধরা হয় আমাদের আর কি। এই ঘরে যদি শনি থাকে বা শনির অ্যাসপেক্ট থাকে, বলা হয় সে দীর্ঘজীবী হয়। শনি এই ঘরে খুব একটা খারাপ ফল দেয় না, কারণ 8 নম্বর ঘর হচ্ছে একদম পাতাল ঘর, আর পাতালে গিয়ে শনি খুব ভালো ফিল করে। তাই হ্যাঁ, এসিতে থাকে আর কি, এসিতে থাকে। তো শনি এই ঘরে কি হয়, যদি শনি এই ঘরে থাকে কাউর, বা অ্যাসপেক্ট আসে, দৃষ্টি আসে 3, 7 বা 10-এর, তো কি হয় এখানে তার মৃত্যু অনেক দেরি করে হয়। এবং যেহেতু এটা কষ্টের ঘর, তো মৃত্যুর সময় একটু কষ্টও পেতে হয়। একটা যদি ভালো হয়, একটা খারাপও হবে। তোমার মৃত্যুর সময় একটু কষ্ট, অনেকে মৃত্যুর সময় ভোগে না, প্রচুর দিন ভোগে। এই হচ্ছে তার কারণ। শনি রয়েছে বা শনির অ্যাসপেক্ট রয়েছে, শনির দৃষ্টি রয়েছে। স্যাজিটেরিয়াস বা ধনু রাশিতে যখন শনি চলে যাবে। 9 নম্বর ঘর হচ্ছে আমাদের ধর্ম এবং আমাদের ধর্ম সম্বন্ধীয় যেই ট্রাভেলগুলো হয়। একটা বলে নিই, এটা হচ্ছে আমাদের সাধারণ ট্রাভেল, যেটা শনি করাতে পারে। এই ঘরে যদি শনি থাকে সাধারণ ট্রাভেল অনেক হয়। এটা হচ্ছে আমাদের ধার্মিক ট্রাভেল, ধর্মের ঘর, স্পিরিচুয়াল ঘর এটা আর কি। এই ঘরে যদি শনি থাকে, খারাপ বলে অনেকে বলে শনি ধর্মের ঘরে চলে গেছে খারাপ। শনি ধর্মের ঘরে, বা এটা যেহেতু আমাদের ভাগ্যেরও ঘর,
ধর্ম এবং ভাগ্যেরও ঘর বলা হয়। ভাগ্যের ঘরে শনি চলে গেলে অনেকে বলে ভাগ্য ডিলে হয়ে যাচ্ছে আমার, কিন্তু না, এই ঘরে যদি শনি থাকে ভাগ্য খুলতে পারে, একটা চাবিকাঠি আছে তার। কেউ যদি নাস্তিক হয়, নাস্তিক যারা ঈশ্বরে বিশ্বাস করে না, তাদের যদি এই ঘরে শনি পড়ে যায় বা শনির দৃষ্টি চলে আসে, বিশেষ করে শনি যদি পড়ে যায়, তো তার জীবন ছারখার হয়ে যেতে পারে। কিন্তু কেউ যদি খুব পরিমাণে স্পিরিচুয়াল হয়, শনি এখানে মূল কথা বলে তোমার ভাগ্য আমি তখনই খুলবো যখন তুমি স্পিরিচুয়াল হবে। শনির এখানে মূল কথা হচ্ছে এইটাই, তুমি যদি স্পিরিচুয়াল না হও শনি তোমার এখানে ভাগ্য খুলবে না, একদম পরিষ্কার হিসাব। তুমি যদি যদি স্পিরিচুয়াল হও শনি তোমাকে অনেক দেবে, প্রচুর দেবে, রাখার জায়গা পাবে না। প্রতি বিশ্বাস রাখতে হবে। এই জায়গাটা আমি কিন্তু সবার ক্ষেত্রে বলিনি, জাস্ট এই জায়গাটার ক্ষেত্রে আমি বললাম। স্করপিওতে, তাই তো? হ্যাঁ, স্করপিওতে না, স্যাজিটেরিয়াসে, ধনুরাশিতে কাউর যদি শনি থাকে তাকে স্পিরিচুয়াল হতে হবে। যত স্পিরিচুয়াল হবে তত সম্পত্তি। এবার ক্যাপ্রিকন, যেটা আমাদের মকর রাশি, এটা শনির নিজের রাশি। এবং এখানে নিজের রাশিতে একটা, তো নিজের বাড়িতে একটা কমফোর্টেবল একটা ফিলই হয় সবার। এবং এটা আমাদের কর্ম এবং পিতাকে একটু সমস্যা করে, খুব, আমি যে বলবো না খুব বেশি সমস্যা করে না। শনি নিজের ঘর, এটা নিজের ঘরে সবাই রাজা। পিতাকে একটু হয়তো সমস্যা করাতে পারে, পিতার কর্মের দিক থেকে একটু সমস্যা করাতে পারে, একটুখানি, জাস্ট আমি বলছি না খুব বেশি, একটুখানি জাস্ট। এবং এখানে যদি কারোর শনি থাকে, মনে করো সে খুব কর্মঠ হবে এবং সে তার কর্মের দ্বারা সমস্ত কিছুকে জয় করতে পারবে। এটা খুব ভালো একটা ঘর। অ্যাকুয়ারিয়াস এখানে যখন কুম্ভ রাশিতে চলে যাচ্ছে, এটাও খুব ভালো একটা ঘর। এইটা আমাদের মূলত আমাদের কুম্ভ রাশিটা, যেটা 11 নম্বর ঘর, এটা আমাদের আয়ের ঘর, কি বলবো, রিসেন্ট আয়, যেটা তাৎক্ষণিক আয়, লটারির মতন লটারির আয়, যেটা মানে পার ডে আয়, যেটা পার ডে বা পার মান্থ আয়, যেটা এটা হচ্ছে সঞ্চিত ধন, এটা হচ্ছে সবসময় সোর্স, এটা হচ্ছে সঞ্চয়, এটা সোর্স। এই ঘরে যদি শনি চলে আসে খুবই ভালো ফল দেয়, খুব ভালো ফল দেয়। যে কোনো জ্যোতিষী বলবে কারোর যদি 11 নম্বর ঘরে যদি শনি থাকে, সে সব থেকে লাকি, সব থেকে লাকি। সে বুঝতে পারবে না কোন দিক থেকে আমার টাকা আসছে, আসবে, তার প্রচন্ড টাকা আসবে। রাখতে পারবে কিনা সেটা তার উপর নির্ভর করছে। তো শনি এখানে প্রচুর টাকা দেবে, প্রচুর টাকা দেবে। লাকি, এখানে কাউ যদি শনি থাকে খুব লাকি, খুব লাকি সে। যদি আপনার কেউ থাকে খুব লাকি সে। 12 নম্বর পাইসেস, মীন রাশিতে যদি কাউর শনি থাকে, এটা খুব একটা ভালো হয় না। এটা হচ্ছে আমাদের ব্যয়ের ঘর, এটা হচ্ছে আমাদের বিদেশের ঘর, এটা হচ্ছে আমাদের মুক্তির ঘর। মুক্তি মানে একেবারে জন্ম মৃত্যু থেকে মুক্তি হয়ে যাওয়া। এই ঘরে যদি শনি থাকে প্রচন্ড পরিমাণে ব্যয় করায়, প্রচুর পরিমাণে ব্যয় করায়, আয়ও দেয়। বলছি না আয় না থাকলে ব্যয় কি করে আসবে, কোথা থেকে? কিন্তু অনেকে বলেন আমার 10 টাকা আয় হচ্ছে কিন্তু বেরিয়ে যাচ্ছে 12 টাকা, সেটা হচ্ছে এইটা এই ঘরে যদি থাকে। কিন্তু এই ঘরে শনি বলে এই ঘরের মতো, এই ঘর আর এই ঘর একই রকম। শনি এখানে স্পিরিচুয়াল একটু অন্য লেভেলের স্পিরিচুয়াল হতে হবে। এই জায়গা মানে সবসময় ইয়ে রাখতে হবে, আমি এই জন্মেই যাতে কি এমন কি কর্ম করবো যাতে ঈশ্বরকে পাবো। এর হচ্ছে একটু ভক্তি হলে হয়ে যাচ্ছিল, জাস্ট একটু ভক্তি হলে আমি একটু এখানে একে কেমন হতে হবে, এখানের মানে মতো ধারা কেমন রাখতে হবে, আমাকে ভগবানের সাথে মিশতে হবে, একদম মানে সারেন্ডার, ভগবানের কাছে সারেন্ডার করতে হবে। আমি তাতে মিশে যাব, এই কনসেপ্টটা যে রাখবে এটা খারাপ ঘর, কিন্তু ওই কনসেপ্টটা যে রাখবে তার একদম বললে বললে একদম। তাহলে তো বেসিকে একটা জিনিস দেখা যাচ্ছে যে শনি, কিন্তু আমরা যত শনিকে নিয়ে ভয় পাই, আসলে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। শনি হচ্ছে কর্মফলদাতা। এবার আমরা একটু শনির দৃষ্টি নিয়ে আলোচনা করি, কারণ আমি প্রথমেই বললাম শনির দৃষ্টিটা, শনি যেই ঘরে বসে সেই ঘরের খুব বেশি একটা ক্ষতি করে না, কিন্তু শনি যেই ঘরে দৃষ্টি দেয় সেই ঘরের কিন্তু অনেকটা ক্ষতি করে। শনির 3টে দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। তার মধ্যে সপ্তম দৃষ্টিটা যেখানে শনি দেয় সেটা খুব উন্নতি করে দেয়। সব একেবারে খারাপ হলে তো হবে না। 3 নম্বর দৃষ্টি এবং দশম দৃষ্টিটা খারাপ হয়। দশম দৃষ্টিটা ওই সম্পর্কের দিক থেকে খারাপ করে, এবং তৃতীয় যে দৃষ্টিটা হয় সেটা হচ্ছে ব্যয়ের দিক থেকে খারাপ করে, মানে
মানে অতিরিক্ত ব্যয় হয়ে যায় বা টাকা সঞ্চয় করতে পারে না, যেই ঘরে ধরো বসে গেল, ব্যয়ের ঘরে যদি তৃতীয় দৃষ্টি পড়ে যায় তো গেল, মানে সঞ্চয় তুমি করতে পারবে না, এই জন্য ধরে রাখো। তো এই ঘরে যদি শনি বসে তাহলে আমি এই ঘর থেকে ধরবো 1 2 3, 3 নম্বর ঘরে গিয়ে তার দৃষ্টিটা পড়ছে, তার মানে 3 নম্বর এই ঘরে দৃষ্টি পড়ছে 3 নম্বর, তখন তার কি হবে, তার ভাই বোনের সাথে একটু সম্পর্ক খারাপ হবে, দেখতে পাচ্ছি। তৃতীয় দৃষ্টি কিন্তু খারাপ, প্রথমে বলে দিচ্ছি, তৃতীয় দৃষ্টি কিন্তু খারাপ। সপ্তম দৃষ্টি ভালো, 3 4 5 6 7, বিবাহটা আবার ভালো হয়ে যাবে, বিয়ের পরে উন্নতি হবে। তার মানে উনি বসে যেদিকে তাকাচ্ছেন 3 নম্বরের দিকে তাকাতে পারছেন না, 7 নম্বরের দিকে তাকাতে পারছেন। হ্যাঁ, 3 নম্বরের দিকটায় টেরা দৃষ্টি দিচ্ছে, একটু সাইডে পড়ে গেছে, টেরা দৃষ্টি দিচ্ছে, বক্র দৃষ্টি দিচ্ছে। 7 নম্বর দেখো, 7-এ যখন একদম সোজা দৃষ্টি দিচ্ছে, সরাসরি ভদ্রলোকের দৃষ্টি, এটা হচ্ছে আমাদের বিবাহের ঘর। কিন্তু শনির দৃষ্টি যখন এখানে বিবাহের বলছে, বিবাহে খারাপ হতে পারে তো না, এখানে বিবাহের পরে ভাগ্য খুলবে। আচ্ছা, বিবাহের পরে এখানে ভাগ্য খুলবে। আচ্ছা, ব্যবসায়ের দিক থেকে হবে। এবার দশম দৃষ্টি 7 8 9 10, দশম দৃষ্টি নিজের একদম ঘরে পড়ছে, তবুও ক্ষতি তো একটু হবেই, নিজের ঘরে পড়লেও দশম দৃষ্টিটা ভালো হয় না। এটা হচ্ছে পিতার ঘরে যেহেতু দৃষ্টিটা পড়ে গেল, পিতার একটু খারাপ হবে। তার মানে হচ্ছে ওই দৃষ্টিটা পাহারার দৃষ্টি আর কি, কেউ ঢুকলো কিনা, কেউ করলো কিনা, পাহারা দিল আর কি, ফলে সবাইকে সন্দেহ। এবং এটা যেহেতু কর্মের ঘরও আমাদের, কর্মের ক্ষেত্রে একটু ডিলে হতে পারে, এটা হয়, প্রগ্রেস করবে কিন্তু একটু ডিলে হবে। হ্যাঁ, তো শনি কখনো কারোর খারাপ চায় না, শনি চাই তুমি বোঝো ব্যাপারটা, অনুভব করো, তুমি ধীরে সুস্থে এগো, তাড়াহুড়ো করো না, তুমি তোমার কাজের ফল পাবে। আসলে তাহলে কি আমাদের মনের মধ্যে ওই ছোটবেলা থেকে বাড়ির পুজোর প্রসাদ খেয়েছো, ঘরে হাত ধুয়ে উঠো, যেন ঘরে না যায়, চান করো, পুজো করে চান করতে হবে, তুমি শনি পুজো বলবা না, বাড়ির পুজো বলো, এই যে শনি একটা ভীতি, বলা হয় যে মা মনসা, শনি, মা কালী, এদেরকে মানুষ ভয়ে পুজো দেয়, শ্রদ্ধা করে নাই, এটা বলা হয়, কিন্তু এটা একটা বিষয়। এবং এও বলা হয় যে আদতেও শনিদেব, মনসা, মা কালী, এরা আদতে উচ্চবর্গীয় দেবতা নয়, এরা নিম্ন বর্ণের দেবতা, ঠিক আছে, এটাও বলা হয়। তার ফলে এই মিথটার জন্যই শনির প্রতি এত ভয় আমাদের। তো শনির প্রতি ভয় কাদের? যারা কর্ম খারাপ করছে। হ্যাঁ, কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে, কিছু ঘটলে বলে শনির দৃষ্টি পড়েছে, ওই শনির নজর পড়েছে, শনির কুনজর। আমরা এটা একটা প্রচলিত শব্দ, আমার কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটলেই পরে শনির দৃষ্টি পড়েছে, তাই। হ্যাঁ, কর্ম খারাপ তাই পড়েছে। অনেকে শনির দৃষ্টি পড়লে ভালো হয়, অনেক জায়গায় দেখা যায়। কর্মের উপর নির্ভর করে। শনি বলে তুমি যেটা কর্ম করবে আমি তোমাকে সেটাই দেবো, আমি তোমাকে এক্সট্রা কিচ্ছু দেবো না, আমি তোমার খারাপ চাই না। আমি এক কথা হচ্ছে যে আমি তোমার প্রতি কোনো পক্ষপাত করতে রাজি নই। না, আমি একমাত্র আমার বন্ধু শুক্রকে কিছুটা পক্ষপাত করব এবং আমার বাড়িতে আমি একটু করতে পারি, কিন্তু আদারওয়াইজ আমি কাউকে ছাড়বো না, কাউকে। কারণ আমার সঙ্গে তার সম্পর্ক ভালো রাখতে হয়, সে আমার বন্ধু লোক, তাকে তো একটু দিতেই হবে, কিছু করার নেই। পেটির মাছটা তার জন্যই থাকুক, একটু তো পক্ষপাতী করতেই হবে। এবার এখানে যদি শনি চলে আসে, তাহলে তার তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? 1 2 3 4 নম্বরে। মায়ের একটু সমস্যা হতে পারে, জাস্ট এইটাই। কিন্তু বাহন বা যেটা ঘর বাড়ি সব দেবে, মায়ের ক্ষতি করছে একটু শনি এখানটায়। বন্ধুর ঘরেই তো রয়েছে, কতই বা ক্ষতি করবে সে, কিন্তু মায়ের একটু ক্ষতি করবে। বন্ধুর ঘরে থাকলে তো হই হট্টগোল আনন্দ ফুর্তিতে আছে, ফলে ক্ষতির দৃষ্টি খুব একটা তার হয় না, যেহেতু 3 নম্বর দৃষ্টি টেরা টাইপের। যখন তার মনে পড়ে যায় যে না এখন একটু হয়, সেই সময় সে দৃষ্টিটা ফেলে। ফলে মাকে একটু ভুগতে হয়। মাকে কেন ভুগতে হচ্ছে? কারণ মার কর্মফলটা ছেলের মাধ্যমে পাচ্ছে, এখানে ছেলের কোনো দোষ নেই, মায়ের দোষ আছে, যার জন্য তোমার ছেলে বা তোমার মেয়ে ওই ইয়েটা পেয়েছে, ভোগ করতে হচ্ছে, ওই শনিটা ওই জায়গাটা পেয়েছে, ওই জায়গাটা পাচ্ছে। এবার 3 নম্বর এখানে গেল, 4 5 6 7। এই জায়গা যখন মৃত্যুর ঘরে শনি চলে আসছে, এখানে দৃষ্টি দিচ্ছে। এই দৃষ্টিটা সপ্তম দৃষ্টি আমরা জানি ভালো দৃষ্টি। 7 নম্বর দৃষ্টি মৃত্যুর ঘরে পড়ছে, মৃত্যু দেরি করে হবে। এইবার 10 নম্বর দৃষ্টি 7
7, 8, 9, 10 কুম্ভ রাশিতে গিয়ে পড়ছে। এখানটায় কি হবে, আমার একেবারে খারাপ হবে না। শনির কিন্তু যখনই এখানে দৃষ্টি দিচ্ছে, আমরা জানি শনি কিন্তু 11 নম্বর ঘরে খুব ভালো ফল দেয়। বলে এই জায়গাটা উঁচু নিচু একটা ফল দেবে, খুব একটা খারাপ ফল দেবে না এই জায়গাটা, কারণ মানুষকে ভয় দিয়ে লাভ নেই, শনি এতটাও খারাপ না, ঠিক আছে? বেসিক তো শনি খারাপ, হ্যাঁ বেসিক শনি খারাপ নয়, এবং এখানে যখন দৃষ্টি দিচ্ছে শনি এই ঘরে খারাপ ফল দেবে না। এবার এখানে যখন শনি চলে আসছে মানে মিথুন রাশিতে, তাহলে 1, 2, 3 মানে সবটাই বিষয়টা হচ্ছে সবটাই যে ঘরে আছে তারপর থেকে 1, 2, 3, 1, 7, 10 যেখানে গিয়ে পৌঁছাবে সবাই তার মতন করে দেবে, মেনে নিতে হবে। এবার মিথুন রাশিতে আছে, তো এই 1, 2, 3 লিওতে পড়ছে, 3 নম্বর দৃষ্টি, মানে শত্রুর ঘরে গিয়ে পড়ছে, এখানে একটু খারাপ হবে। এখানে সন্তানের হয়তো বিভিন্ন ধরনের রোগ টোগ হতে পারে, বা সন্তান দেরি হতে পারে, হলো সন্তান হয়তো খুব কমজোর হলো, বিভিন্ন ধরনের রোগের পেশেন্ট হলো, এটা হবে। বা তোমার পড়াশোনায় বাধা হতে পারে, এটা হবে। 3, 4, 5, 6, 7 এই ঘরে যখন দিচ্ছে ভাগ্যের ঘরে, এখানে শনির ভাগ্যের ঘরে যখন দিচ্ছে দৃষ্টি, ভাগ্য একটু ডিলে করবে না, করবে না। শনি কিন্তু ভাগ্য এখানে ডিলে করবে না, এই ঘরটা শনির ভালো হয়ে যাবে। 7 নম্বর দৃষ্টি যেখানে দিচ্ছে ভাগ্য দিচ্ছে, ভাগ্য খুলবে, তার সমান সমান দৃষ্টি, সোজাসুজি দৃষ্টি, বক্র দৃষ্টি না, সোজাসুজি দৃষ্টি ভাগ্যের ঘরে দিচ্ছে। তাই কি হয়েছে, তার ভাগ্যটা ভালো হবে, যেহেতু সপ্তম দৃষ্টি পাচ্ছে। 7, 8, 9, 10 এই ঘরে গিয়ে পাচ্ছে, ব্যয়ের ঘরে গিয়ে ব্যয় একটু হবে, ঠিক আছে? এবার নিজে আমি কন্ট্রোল যদি করি, নিজেই কন্ট্রোল করি, হ্যাঁ নিজের চেষ্টার উপরে সবকিছু। এবার আমরা চলে যাই ক্যান্সারে। এখানে যদি থাকে 1, 2, 3 আমাদের শত্রু এই ঘরে দিচ্ছে, ফলে এই ঘরে যখন দৃষ্টিটা দিচ্ছে তার শত্রু সংখ্যা কমে যাবে, শত্রু থাকবে না। শত্রু থাকলেও সে তার বিপক্ষে দাঁড়াতে পারবে না। একটা তৃতীয় দৃষ্টি হলে কি হয়েছে, ভালো দৃষ্টি, কারণ এই ঘরে শনি যদি দৃষ্টি যায় সেই সময় দৃষ্টিটা ভালো হয়ে যায়, কারণ এই দুটো হচ্ছে নিচু নিচু ঘর, আর সব উঁচু উঁচু ঘর। যখন পাতালের দিকে যখন শনির দৃষ্টি চলে যায় সেই ঘর তখন ভালো হয়ে যায়, খারাপ ঘরে গিয়ে শনির দৃষ্টি ভালো হয়ে যায়। এখানে তৃতীয় দৃষ্টি হলে কি হয়েছে, এই ঘরটা ভালো হবে তার। 3, 4, 5, 6, 7 নম্বর দৃষ্টিটা এখানটায় চলে আসছে। এটা হচ্ছে আমাদের কর্মের ঘর, কর্মের উন্নতি করবে, মকর যেটা, হ্যাঁ মকর, কর্মের উন্নতি করবে। তার পিতার হয়তো অনেক সম্পত্তি রেখে যাবে, পিতার সম্পত্তিতে সে অনেক সম্পত্তি করে ফেলছে, কর্ম করে ফেলছে, এরকম একটা কিছু। এইবার 7, 8, 9, 10 নিচুর ঘরে চলে যাচ্ছে, তার মানে এখানটায় আবার সেই শরীর খারাপ যেটা বলেছিলাম, বিভিন্ন ধরনের রোগ টোগ লেগেই থাকা, শরীর দুর্বল। ধরো কাউর কি হয়তো এখানে শনির অ্যাসপেক্ট পড়ে বা শনি থাকে, সে সুস্থ, তার মন নিজেরই মনে হচ্ছে এটা অসুস্থ, আমি যেতে পারবো না, তার মধ্যে সে সুস্থ, কিন্তু সে সুস্থ। অনেকে থাকে না, আমার শরীর খারাপ। আমার যেমন একটি বন্ধু আছে, আমার শরীর খারাপ, রোজ বিনা কারণেও আমার শরীর খারাপ, আমার ঘাটটা কেন ব্যথা করলো, আমার এই জায়গাটা কেমন করছে, সঙ্গে সঙ্গে গিয়ে সে এক্সরে করে এটা ওটা করে এক গাদা বিল বানিয়ে নিয়ে এসে আসছে। আজকে হোমিওপ্যাথি তো কালকে অ্যালোপ্যাথি, কালকে অ্যালোপ্যাথি তো পরশু আয়ুর্বেদ, পরশু আয়ুর্বেদ তো আর এক জায়গায় গোসাই বাবাজি জল পড়া, সবই চলছে, অথচ সুস্থ মানুষ। প্রত্যেক দিন অন্তত পক্ষে সে 50 থেকে 100 কিলোমিটার বাইক চালায়, প্রত্যেকটা দিন বাইক চালাচ্ছে, এমনি শখ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার শরীর খারাপ, মনের রোগ কমছে না, মনের রোগ, হ্যাঁ মনের রোগ, ঠিক। এবার এই ঘরে চলে আসি, এই ঘরে যখন একদম শত্রুর ঘরে গিয়ে শনি বসে গেছে, ফল তো খারাপ হবেই। এবার এখান থেকে এবার অনেকে বলেছি তো এটা কি ঘর, এটা আমাদের সন্তান এবং এডুকেশন, সন্তানে একটু বাধা দেবে এবং এডুকেশনে একটু বাধা দেবে, কারণ এটা ভালো ঘর না শনির জন্য। এবার তৃতীয় দৃষ্টিতে আসি, 1, 2, 3 তৃতীয় দৃষ্টি দিচ্ছে বন্ধুর ঘরে, অতটা খারাপ হবে না। এটা যেহেতু আমাদের বিবাহের ঘর এবং আমাদের ব্যবসার ঘর, হ্যাঁ বিবাহের ক্ষেত্রে ধরো টুকটাক একটু হতে পারে, সব পরিবারেই হয়, টুকটাক একটু ঝামেলা লেগে থাকলো, খারাপ দৃষ্টি দিচ্ছে না শনি, এখানে খারাপ ফল দিচ্ছে না, বন্ধু রাশিতে চলে গেছে, টুকটাক একটু আর কি। 3, 4, 5,
6, 7, 11 নম্বর ঘরে শনির একদম বেস্ট পজিশন, যেটা 11 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে। 7 নম্বর দৃষ্টি দাও, যেটা ভালো দৃষ্টি। তার আয় উন্নতি বিশাল হবে, বিশাল আয় উন্নতি তার। 7, 8, 9, 10 এটা আবার বন্ধুর ঘরে গিয়ে দৃষ্টি দিচ্ছে। তার মানে এখানে হয়তো তোমার সন্তানের দিক থেকে ক্ষতি করছে দেখো, কিন্তু তোমার সব দিক থেকে ভালো করছে, সন্তানের দিক থেকে খারাপ করছে খালি এখানে শনি বসে। এখন একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এটা কি মানুষের অ্যাস্ট্রোলজি বা নিউমেরোলজির প্রতি মানুষের কি অনেক বেশি বিশ্বাস বেড়েছে কিনা বুঝতে পারছি না। ফেসবুক খুললেই বিভিন্ন পত্রপত্রিকা বা ইনস্টাগ্রাম খুললে বিভিন্ন পত্রপত্রিকাতেই দেখানো হচ্ছে কি শনির 7.5 কেটে গেল, এবার বিরাট কিছু হয়ে যাবে। আমাকে একজন হঠাৎ করে এসে বলল যে দাদা তোমার এই তো 29 তারিখে মার্চের পরেই তো শনির 7.5 কেটে যাচ্ছে, তোমার তো পোয়া বাড়ো। আমি একটু থতমতই খেয়ে গেলাম। এই যে সবার একটা অ্যাস্ট্রোলজি হয়ে গেছে, অ্যাস্ট্রোলজার সবার, সবাই কেমন যেন নিউমেরোলজিটা শিখে ফেলেছে। এই যে বিষয়টা, এবং সবার মনে একটা ধারণা যে এবছর নতুন বছর পড়ার পর 29শে মার্চের পর বা নতুন বছরের পর থেকে একটা নতুন জীবন, নতুন কিছু করব। বেশ কয়েকটা রাশিতে শনির স্থান পরিবর্তন হয়েছে, 7.5 কেটেছে, কিছু শনিতে আবার শনি কয়েকটা রাশির উপর আবার গিয়ে চেপে বসেছে। এই বিষয়টা কি? এই যে এত চারিদিকে একটা মানে হৈহট্টগোল চলছে কেন, এটা কি বিষয়? দেখো, শনি 2.5 বছর অন্তর অন্তর ঘর পরিবর্তন করে, কারণ হচ্ছে শনি হচ্ছে সব থেকে স্লো প্ল্যানেট। আর সব কিন্তু 1 বছর 1.5 বছর এরকম করে, বা অনেকে 2.5 দিন। আমাদের যে চন্দ্র 2.5 দিনে ঘর পরিবর্তন করে ফেলে, তো শনি হচ্ছে সব থেকে লেট করে 2.5 বছর। ঠিক আছে, মানে হিসাব করলে 2.5 বছর সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে আমাদের যে গ্রহরা সব থেকে দূরের গ্রহ শনি বা এরা দূরের গ্রহরা ঘুরতে সময় লাগে, সেই হিসাব ধরা হয় কি? না না না, এটা হচ্ছে মুভমেন্ট হিসাবে। শনি হচ্ছে একদম স্লো। না না, আমাদের যে গ্রহ শনি আছেন, যে নবগ্রহের শনি, যে হ্যাঁ ওই যে ঘুরে আসতে দেরি করে। হ্যাঁ এইটা ঠিক, আমি ওটা বলেছি, ঘুরে আসতে দেরি করে। হ্যাঁ, যে ওখানে যেমন চন্দ্র, তো আমরা তো বলা হয় সূর্যকে 1 চক্কর দিয়ে আসে এরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 চক্কর দিয়ে আসতে তার সময় অনেক দিন লাগে, সেটার জন্য। তো এবার আমরা একটু দেখে নিই, মানে এখন যেহেতু এটা ট্রেন্ডিং এ চলছে। আরেকটা বলবো, 7.5 কি, এই যে 7.5 এটা মাথায় রাখ, এরপরে আমরা এটাও যাবো কিন্তু। হ্যাঁ, এবার আমরা একটা বেসিক একটা পয়েন্টে চলে আসি। আমাদের শনি এখন রয়েছে মীন রাশিতে, পাইসেস, মানে এখানে আসন করে বসে আছে। শনি এখানে চলে এসে এই ঘরে ছিল, কুম্ভতে ছিল, 29শে মার্চের পরে এই ঘরে চলে এসছে। এবার এই ঘরে আসার ফলে অনেক রাশির 7.5 চলে গেছে, অনেক রাশির 7.5 শুরু হয়েছে। এই 7.5টা কি? দেখো, 7.5টা ক্লিয়ার করে বলে দিই। শনি যেই ঘরে থাকে তার আগের ঘর, এই ঘর এবং তার পরের ঘর 2.5 বছর, 2.5 বছর, 2.5 বছর, 7.5 বছর, এই 7.5 বছর শনি প্রভাব দেবে। ঠিক আছে, শনি যখন ধরো এখানে ছিল, আমি এখানটা ছেড়ে দিই, এখানটায় ধরি, 29শে মার্চের পর থেকে অ্যারিসের এই শনি যখন এখানে চলে আসলো, তখন কিন্তু এই ঘরকেও প্রভাব ফেললো। শনি যেই ঘরে থাকে তার আগের ঘর, সেই ঘর এবং পরের ঘরকে শনি প্রভাবিত করে। এবং এই 2.5 বছর, 2.5 বছর, 2.5 বছর, 3.5 বছরে 7.5 আসে। 7.5 বছর, 7.5 বছর, 7.5। তো 7.5 একটু ইয়ে করে নিই আমি, কেমন হয় আর কি। শনি যখন এখানে থাকে তখন এখান থেকে এদেরই 7.5 শুরু হয়ে যায়। ধরো শনি যখন কুম্ভ রাশিতে ছিল তখন এদের 7.5 ছিল, কিন্তু এদের ছিল না। কিন্তু যেই 29শে মার্চের পর এই ঘরে চলে গেল, এদের 7.5 শুরু হলো। এদের ঘরে কিন্তু পৌঁছয়নি শনি, কিন্তু এদের 7.5 শুরু হয়ে গেল। তার মানে এই 2.5 বছর এদের মানসিক সমস্যা হবে, ভুল ডিসিশন নেবে, একদম মনের উপর একটা প্রভাব পড়বে, ভুল একটা ডিসিশন নেবে, এবং সেই ভুল ডিসিশনের জন্য ওই 7.5 বছর ভুগবে। ঠিক আছে, প্রথমত আমাদের সতর্ক থাকতে হবে, আমি ভুল ডিসিশন নেব না। আমি কোনো একটা কাজ করছি, শনি খারাপ কেন দেবে? আমি যদি আগের থেকেই সতর্ক হয়ে যাই, আমি জানি আমি ভুল ডিসিশন নেব, এটা আমাকে করাবে শনি। আমি যদি একটা কাজ করার সময় আমি যদি বড় কারোর কাছে শুনে নিই, বড় কারোর কাছে শুনছি মানে আমি গুরুর কথা শুনে নিচ্ছি, আমি সেখানে গুরুর একটা প্রভাব চলে আসছে,
বয়স্ক ব্যক্তি মানে গুরু, একদম। তার মানে আমি এখানে যাদের অ্যারিসের শুরু হয়ে গেছে 7.5, এখানে থাকার অবস্থায় এখানে শুরু হয়ে গেছে এদের, তার মানে এদের এখন মানসিক সমস্যা চলবে। এদের কি চলছে, এদের কিন্তু যখন এখানে ছিল তখন এদের মানসিক সমস্যা ছিল, এখন এদের চলছে আর্থিক। মানে তুমি মানসিকভাবে সমস্যা যা ঘটিয়ে নিয়েছো, এবার তোমাকে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হবে। এদের যেমন এখন মানসিক চলছে, এবার 2.5 বছর পরে যখন এখানটায় চলে আসবে শনি, তখন এদের আর্থিক এবং মানসিক দুটোই ভুগতে হবে। যেমন এরা ভুগছে এখন আর্থিক মানসিক ভুগেছে বলেই তো এখন আর্থিক ভুগছে। তুমি ভুংভাং যদি কাজ করো, আর্থিক তো তোমাকে সমস্যা করতেই হবে। ভুল ডিসিশন এরা নেবে এখন। এবার এদের কিন্তু পড়েনি এখন, এদের পড়বে যখন এখানে আসবে তখন। এবার 7.5 কাদের আছে? এর আছে, এর আছে, এর আছে, মানে এরা হচ্ছে শেষ পর্যায়ে। কোন রাশি ওটা? এটা হচ্ছে কুম্ভ রাশিতে রয়েছে। হ্যাঁ, কুম্ভ রাশি ছেড়ে গেছে, তবু এদের 7.5 প্রভাব আছে। 7.5 লাস্ট 2.5 বছর। এবার লাস্ট 2.5 বছরে কি হয়, যখন তুমি সব দিক থেকে ঠকে গেছো, তখন তুমি কি করবে? তখন নিজেকে শোধরাবে। এরা এখন নিজেকে শোধরাচ্ছে, শেখার সময়। এবার আমি নিজেকে নতুন করে গোছাচ্ছি। এরা এখন নিজেকে শোধরাচ্ছে, এরা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, এরা সমস্যাকে ফেস করছে। এখন শুরু হয়েছে, এখনো বুঝতে পারছে না যে সমস্যা, হালকা হালকা করে করছে আর কি। আর এরা কি করছে? এরা বুঝতে শিখছে, না আমার যা হওয়ার হয়ে গেছে, এবার আমাকে একটু মুভ হতে হবে। তো এইটা হচ্ছে এদের হচ্ছে 7.5 মূলত। এইবার শনি যেহেতু এখানে রয়েছে, শনির আমরা জানি দৃষ্টি রয়েছে 1, 2, 3 নম্বর দৃষ্টি বৃষতে গিয়ে পড়ছে। বন্ধুর রাশি, তবু দৃষ্টি তো একটু তো সমস্যা ভোগ করতেই হবে। একদম একদম। এই সময় কি হবে? এদের ব্যয় বাড়বে। তবে ব্যয় বাড়বে সেটা হিসাব না, আয়ও বাড়বে। কারণ শনির সোনার পায়াতে রয়েছে বৃষ রাশি, শনির থেকে 3 নম্বর ঘরে সোনার পায়া আসে। এদের যেমন আয় বাড়বে এই 2.5 বছরে, তেমন ব্যয় বাড়বে। সব থেকে মূল কথা, যদি আমি এখানে ব্যয়টা কমাতে চাই, আমাকে নিজের পরে ব্যয় করতে হবে। নিজের পরে যদি ব্যয় করো, তোমার ব্যয় অতটা হবে না। কারণ শনি এখানে বলছে তোমাকে ব্যয় করতে হবে, তোমাকে যেভাবে হোক আমি তোমার ব্যয় করাবোই। তুমি সময় নিজের উপরে করো, সেটা তুমি তোমার নিজের জিনিস কেনো, নিজের ঘরের জন্য করো, ব্যয় কিন্তু এক প্রকার হবেই। তুমি করলেও থাকো, তোমার জন্য করো, তুমি বাইরে করো না, তোমার জন্য করো, ব্যয় হবে, ব্যয় আমি করাবোই। ঠিক আছে, আয় দেবো যেমন, ব্যয়ও করাবো। নিজের পরে করো, নিজের জিনিসগুলো করে নাও, এখন তোমাকে জমাতে দেবো না আমি। একদম এই জায়গাটা। এবার 4, 5, 6, 7 নম্বর দৃষ্টি কন্যা রাশিতে গিয়ে পড়ছে। এবার কন্যা রাশি 7 নম্বর দৃষ্টি পড়ছে। এবার 7 নম্বর দৃষ্টি আমরা জানি খুব একটা খারাপ না, কন্যা রাশির জন্য অতটা চিন্তা করতে হবে না। কিন্তু আমরা ঢাইয়ায় যখন যাব, একটু পরে যখন ঢাইয়ায় যাব, তখন আমরা দেখব না, কন্যা রাশিকে একটু ভাবতে হবে, একটু জাস্ট। আমি বলছি না যে কন্যা রাশির কিন্তু অতটা যে খুব ক্ষতি, তা না। তারা ঢাইয়া কার আসবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সরি, এদের না, ঢাইয়া ভুল হয়ে গেছে, লিওর ঢাইয়া। এদের সমস্যা নেই, এদের এখন চাপ নেই। 7 নম্বর দৃষ্টি পড়ছে মানে একদম জিঙ্গালালা, যাদের একদম জিঙ্গালালা, ওটা আমারই ভুল ছিল। এদের যাদের কন্যা রাশিদের এখন জিঙ্গালালা, 7 নম্বর দৃষ্টি পড়ছে মানে একদম এদের যেমন আয় বাড়বে, তেমন মানে সে উচ্চ একদম বিলাসিতা হবে। এই 7 বছর একদম উচ্চ বিলাসিতা। এদের আর পাইকে, এদের এখন পাইকে, কন্যা রাশিদের পাইকে সব থেকে লাকি। 2.5 বছর এদের পাইকে। 7, 8, 9, 10 আসছে সেজিটেরিয়াস। এবার এদের কি হবে? ধনু রাশি, এদের একটু সমস্যা ভোগ করতে হবে, কারণ 10 নম্বরটা ভালো যায় না। আর এদের ঢাইয়াও পড়বে, সেটা আমি বলছি একটু পরে। এদের ঢাইয়াও পড়বে। তো এদের কেমন সমস্যা হবে? এদের হচ্ছে সংসারে কলহ, যারা বিবাহিত, যারা ধরো সম্পর্কে রয়েছে, সম্পর্কের দিক থেকে খারাপ হবে। ঝগড়াঝাটি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ঝগড়াঝাটি হবে বিনা কারণে, কারণ নেই, কোনো ইচ্ছা করে হচ্ছে ঝগড়াঝাটি। ঠিক আছে, ছোট ছোট বিষয়। হ্যাঁ, এইবার আমরা আসি কে বেঁচে গেল। বেঁচে গেল কে কারা বেঁচে গেল। তো এখানে যখন শনি ছিল,
এই এদের মকর রাশিদের 7.5 ছিল, শনি যখন এখানে চলে গেল মকর রাশির 7.5 হেঁটে গেল, মকর রাশি এখন বললে বললে এদের একদম এরা বুঝেও নিয়েছে আমার কি করতে হবে, এদের এখন পদক্ষেপ এগোনোর। ফলে এদের একদম মাস্ট, মকর কন্যা মাস্ট একদম লাইফ। এবার আমরা ঢাইয়ার দিকটাতে আসি। শনি যখন এখানে ছিল, আচ্ছা ঢাইয়ার ব্যাপারটা আমি আগে ক্লিয়ার করে দিই। ঢাইয়াটা কি? ঢাইয়াটা হচ্ছে রাশি সাপেক্ষে হয়। রাশি সাপেক্ষে 4 নম্বর স্থানে যখন শনি থাকে সেটা একটা ঢাইয়া, রাশি সাপেক্ষে 8 নম্বর স্থানে যখন শনি থাকে সেটা একটা ঢাইয়া। মানে তোমার 7.5 চলে গেছে, তার 30 বছর পরে গিয়ে আবার 7.5 আসে। এই 30 বছর তুমি কি মানে একদম অনিয়ন্ত্রিত জীবন করবে? তা শনি তোমাকে করতে দেবে না, মাঝে মাঝে তোমাকে 2 বার একদম আবার দণ্ড দিতে আসবে। 2.5 বছরের জন্য। হ্যাঁ, 2.5 বছরের জন্য। 2.5 বছর সেটা তুমি একেবারে ছাড় পাবে না। শনি 7.5 চলে গেছে বলে আমি একদম এখন একদম মানে ড্রিঙ্কস করছি, একদম বিন্দাস, আমার কিচ্ছু নেই, আগামী 30 বছর আমার আর চাপ নেই, আমি এখন কি করছি, মানুষের টাকা করছি, লোকের ক্ষতি করছি। তারাও এই 30 বছর তোমার কর্ম যদি ভালো হয় তাহলে তুমি ভালো থাকবে, তোমার কর্ম বলে দেবে যে আগামী 30 বছর তুমি কেমন থাকবে। তো আজকে যাদের 7.5 চলে গেল 2025-এ, 2045-এ গিয়ে তার মাঝখানে একবার তার ঢাইয়া আসবে, একবার দুবার আসবে, একবার 4-এর দৃষ্টি যখন চলে আসবে। তো এবার আসি ঢাইয়া ব্যাপারটা কি। এখানে যখন শনি রয়েছে আমার রাশি সাপেক্ষে দেখতে হবে। যার লিও রাশি মানে সিংহ রাশি, এখান থেকে দেখো 1 2 3 4 5 6 7 8 সিংহ রাশি অপেক্ষা। সিংহ রাশি মানে কাকে বোঝাবে? যার সিংহ রাশিতে চন্দ্র রয়েছে। চন্দ্র সাপেক্ষীটা আমি বলছি, আমি কিন্তু সূর্য সাপেক্ষে বলছি না, আমি ওয়েস্টার্ন কালচারের হিসাবে আমি বলছি না, চন্দ্র সাপেক্ষে। যার লিও রাশি, যে জানে যে আমার কন্যা রাশি, সূর্যর যে রাশিটা লিও। 1 2 3 4 5 6 7 8 তার রাশি সাপেক্ষে 8 নম্বরে রয়েছে শনি, তার মানে তার ঢাইয়া রয়েছে। মানে তুমি যদি অনিয়ন্ত্রিত জীবন করে থাকো 7.5 পরে, সেই ফলটা তুমি এবার পাবে। এবং 2.5 বছর তোমাকে শেষ করতে হবে। এবং লিও রাশির একটু সতর্কতা মেনে চলতে হবে, কারণ লিও রাশি আমরা জানি শনির শত্রু রাশি, সব দিক থেকে ঢাইয়া, তারপরে একদম প্রভাবও রয়েছে সব দিক থেকে। লিওরটাকে একদম এখন কি করতে হবে এদের জন্য, যদি কোনো কাজ শুরু করতে যায়, শুভ কাজ, 2.5 বছর না করা ভালো। কোনো একটা ব্যবসা চালু করব, না করা ভালো, ব্যবসা থাকবে না। কোনো একটা ভালো কাজ করব, মানে যাদের সিংহ রাশি তাদের বলছি, তারা যদি কোনো ভালো কাজ করতে যায় এই 2.5 বছর একটু চুপচাপ থাকতে হবে। মানে এই যে 7.5 ঢাইয়া ছাড়াও 7.5 চলাকালীন কোনো ব্যবসা শুরু করলেও সেটা সঠিক নয় তার জন্য। 7.5টা না, অনেকে 7.5তে অনেক কাজ করতে পারে, কিন্তু ঢাইয়াটা আলাদা ব্যাপার। ঢাইয়াটা কি হয়, ঢাইয়াতে তুমি কোনো শুভ কাজ করতে পারবে না। 7.5তে সেটা হয় না। 7.5তে তুমি কাজ করতে পারো, শুরু করতে পারো, কিন্তু তুমি গেইন করবে না। তোমার 60%-এর বেশি মানুষের বিয়ে হয় 7.5তে। 60%-এর এর থেকে ভালো কাজ আর কি? 60%-এর বেশি মানুষের কাজ বিয়েতে 7.5-তেই হয়। এবং অনেক মন্ত্রী 7.5-তে মন্ত্রিত্ব পায়। আমাদের নরেন্দ্র মোদী আছে 7.5-তে, উনি মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী। এবার বিষয়টা হচ্ছে যে তার কর্মফল বারবারই বলা হচ্ছে, যেটা আমরা যে আপনার কর্মফল ঠিক করবে আপনার 7.5 আপনার উপর কতটা প্রভাব ফেলবে। ফলে লিওদের একটু সাবধানে থাকতে হবে। নতুন কোনো কাজ করলাম না, নতুন ধরো যারা বাড়ির প্ল্যান করছে নিলাম না, বা যারা সন্তানের প্ল্যান করছে, এই 2.5 বছরটা একটু চুপচাপ করে যাও, কারণ সেই সন্তান হয়তো পরবর্তীকালে কি খারাপ হতে পারে, সে হয়তো দুষ্কার্মিক যেটা বলে আর কি, সেটা হতে পারে। নতুন বাড়ি করছি, গাড়ি করছি না, এই 2.5 বছরটা ছাড় দাও। এইবার এদের স্যাজিটেরিয়াস যেটা ধনুরাশি সাপেক্ষে 4 নম্বরে শনি রয়েছে, 1 2 3 4, তো এদেরও ঢাইয়া রয়েছে। তো এদেরও এখন একদম এদের মতোই চুপ করে বসে থাকতে, কোথাকার জল কোথায় যায় সেটা তুমি লক্ষ্য রাখো, নিজে সুস্থ থাকো। হ্যাঁ, চুপ, মানে কাজ যেমন তুমি করছো করে যাও, কিন্তু নতুন কাজ যেটা শুরু করার, নতুন কাজ সেটা শুরু করো না। ঢাইয়া তোমাকে এটা বোঝায়, ঢাইয়া তোমাকে এটাই বোঝায় যে তুমি এই সময়টা নতুন কোনো কাজ শুরু করো না। ঢাইয়া কিন্তু কোনো প্রবলেম না, কিন্তু তুমি ওই সময় যখন সাবধানে থাকো, নতুন কাজ শুরু করো, সেই কাজের ফল তুমি পরবর্তীকালে গিয়ে খুব খারাপ পাবে। কোনো একটা বাড়ি করলে সেই বাড়িতে তোমার উন্নতি হবে না,
থাকতে পারছো না, কিছু হচ্ছে না, গাড়ি করলে সেই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হতে পারে, নেগেটিভ এনার্জিটা অনেক বেশি থাকবে আর কি। তো এটা হচ্ছে ঢাইয়া। তো এখানে যখন এবার ঢাইয়া থেকে কে কে বেঁচে গেল সেটা দেখি একটু। এখানে যখন আমার সরি এখানে যখন শনিটা ছিল, তো কিসে শনি ছিল যখন আমাদের কুম্ভতে শনি ছিল যখন, তখন এদের ঢাইয়া ছিল, মানে 29 মার্চের আগে এদের ঢাইয়া ছিল, মানে ক্যান্সার, হ্যাঁ, কর্কটের এরা বেঁচে গেল। এদের এখন বাল্লে বাল্লে জিঙ্গালালাই, এরা এখন বাল্লে বাল্লের দল। এরা এখন নতুন কাজ যে কোনো কিছু শুরু করতে পারে, এবং এদের এখন নতুন আইডিয়া আসবেও, এখন আইডিয়া আসবে, এবং যেই আইডিয়া আসছে শুরু করে দাও, একদম ফুল দমে শুরু করে দাও, তোমার সময়টা ভালো আসছে এবার, একদম তোমাকে শনি সেই দিয়েছে, মানে তুমি এবার নতুন কাজ একদম শুরু করো। এবার বৃশ্চিকেরও ছিল, কারণ 1 2 3 4 এদেরও ঢাইয়া ছিল, ঢাইয়া চলে গেল। এবার তুমি নতুন কাজ শুরু করতে পারো, তোমার যে কাজ আটকে ছিল সে কাজ এবার শুরু হবে, সূচনা শুরু হয়ে যাবে। তো এরা বুঝতে পারছে, এরা এখন বুঝতে পারছে যে এদের হয়তো যেটা 2.5 বছর যেই প্রতিদ্বন্দ্বিতার সাথে চলছিল সেটা এখন এটা অনেকে মেকআপ করে নিয়েছে। এরাও বুঝতে পারছে, এরাও হয়তো আমার নতুন একটা উদ্যম পাচ্ছে, সবাই নতুন একটা, এই দুজন নতুন একটা উদ্যম পাচ্ছে, এরাও নতুন একটা উদ্যম পাচ্ছে, এই তিনটে একদম নতুন একটা উদ্যম পাচ্ছে এখন। তো কাদের জন্য ভালো আমরা মোটামুটি আন্দাজ করে নিলাম, এদের জন্যও ভালো, এদের জন্যও ভালো, এদের জন্যও ভালো, মানে মোটামুটি একটা লিস্ট করি ভালো। 7.5 কেটে গেল কাদের, হ্যাঁ, মকরে কাটলো, খালি মকরেরই কাটলো 7.5। তো মকরের এখন একদম জিঙ্গালালা। আচ্ছা, একটা করে তো কাটে, একটা করে ধরে, একটা করে কাটে, পেছনটা কাটে, সামনেরটা ধরে। তো এরপরে ঢাইয়া যাচ্ছে 3টে রাশি ধরছে এবারে, না ভালো আর কার মকরের ভালো আছে আর কার ভালো গেল, এবারে ভালো কার আসছে আর কি, এবার কার হচ্ছে, হ্যাঁ ভালো হচ্ছে। তো টরাসের হচ্ছে, হ্যাঁ, তার মানে বৃষ রাশি, মকর গেল, বৃষ গেল, হ্যাঁ, মিথুনেরও ভালো হচ্ছে, মিথুনের ভালো আছে, মানে এদের কি বলতো, ওই ভালো, খুব ভালো না, খুব ভালো একমাত্র এদের বলতে নামগুলো, এই যে তুলা, সরি কন্যা, মকর আর বৃশ্চিক, এদের হচ্ছে একদম উচ্চ লেভেলের জিঙ্গালালা। এদের হচ্ছে ভালো, এদেরও ভালো, এদের হচ্ছে ভালোর ভালো, কারণ এদের হচ্ছে ভালো, কারণ এদের হচ্ছে যেহেতু ঢাইয়াটা কেটে গেছে, এখন ভালো মানে ঘাড়ের উপরে যে চাপটা ছিল সেটা নামলো ভালো। এবার এদের একটু নিম্ন ভালো, কারণ এরা বুঝতে শুরু করেছে, এদের সেই জ্ঞানটা আসছে। এদের ধনুর রাশির, কুম্ভ রাশির, এদের এখন যে আমি মানে ভুল করেছি, আমাকে এখন নতুন কিছু করতে হবে, এখান থেকে সরে আসতে হবে, বেরিয়ে এসে আমাকে মুভ করতে হবে এখন। তো সফলতা কতটা আসবে সেটা ঠিক নেই, কিন্তু চেষ্টাটা নতুন করে ভাবছে, এবার শুরু করছে এরা নতুন একদম উদ্যমে। তো অনেকেরই ভালো হচ্ছে, অনেকেরই খারাপ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। লিব্রারও ভালো যাবে, কারণ এদেরও কোনো ঢাইয়াও নেই, কোনো দৃষ্টিও নেই, এদেরও ভালো, নিরাপদ নিশ্চিন্তে চলবে একদম, চাপ নেই। তো খারাপ আমি বলবো একটু অ্যারিসের একটু সাবধানে চলতে হবে। অ্যারিসের এখন একটু মানে মানসিক ভুল ডিসিশন নেবে এখন এরা নানান ভাবে, তো সেই ডিসিশনটা নেওয়ার আগে আমাকে 10 বার ভাবতে হবে। কিন্তু রাশি যদি ভুল ডিসিশনের থাকে তাহলে তো হয়তো ডিসিশনে বড় ডিসিশনটা ভুলটা ছোট হয়ে যেতে পারে। মানে আমি একটা চরম ভুল ডিসিশন নিচ্ছিলাম, সেটা একটু ছোট ভুল ডিসিশন, ভুল তাকে নিতেই হবে, ভুল হ্যাঁ নিতে। এবার যদি গুরুর অ্যাসপেক্ট পড়ে, গুরু মানে বয়স্কদের এখন আমাকে মেনে চলতে হবে, বয়স্কদের কথাবার্তা মেনে চলতে হবে, এটা কিন্তু একদম বিষয়, এটা একটা বিষয়। আমরা বাবা মাকে গুরুত্ব দিই না, পাত্তা দিই না। আমি ব্যবসা করছি, আমি সব করছি, আমার বাবাকে কোন কাজে লাগবে, হ্যাঁ এই যে বাবাকে কোন কাজে লাগবে এইটাই কিন্তু মাইনাসের রান। মাকে কোন কাজে লাগবে কি বোঝে ওনারা, এটাই ভুল। আমরা গুরু বলছি, গুরু বৃহস্পতি ঠিক, কিন্তু তার থেকেও বড় গুরু হচ্ছেন বাবা মা, হ্যাঁ অবশ্যই, বা সিনিয়র পার্সন যারা আমাকে বড় করেছেন, এটাই তো, যারা জানে যে এটা ভুল করছে, ভুল হচ্ছে, এটা ধরিয়ে দিতে পারে, এরকম মানুষ। হ্যাঁ, তো এদের এখন একটু আর্থিক সমস্যা হবে। এবার আর্থিক দিক থেকে একটু সমস্যা, মানে যদি কোনো কেউ ইনভেস্ট করছে কোনো কিছুতে, সেটা না করাই ভালো।
যারা শেয়ার মার্কেট করছে এই রাশির, মীন রাশি একটু চেপে যাও। মানে আগামী 5 বছর আর কি এখন ভুগতে হবে। হ্যাঁ একদম 5 বছর আছে, মানে একদম পিক টাইম চলছে, মানে ভুল ডিসিশন নিয়ে ফেলেছে, এখন তার রেজাল্ট অলরেডি ভোগ করা শুরু হয়ে গেছে। অনেকে কি করে, যেহেতু ভুল ডিসিশন নিয়ে ফেলেছে এই সময় অনেকে কি করে, গেছে তো এবার কি করি, টাকা দিয়ে কি করে টাকা আনবো আমি, একদম যখনই টাকাটা দেবে সেই টাকাটা পুরো একদম জলে, একদম পুরো জলে। বলে এই সময় আমাকে টাকা নিয়ে আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে সমস্যার সম্মুখীন হতে হবে, সেটা আমাকে মেনে চলতে হবে, গুরুর ইয়ে করে চলতে হবে। এবার আমি একটা কথা বলি, শনি খারাপ, আমি জানি শনি খারাপ, কিন্তু এই শনি খারাপকে ঠিক করে দিতে পারে বৃহস্পতি। বৃহস্পতির 3টি দৃষ্টি আছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। যদি কাউর এইখানটায় যাদের রাশি চলছে, এই মীন রাশি চলছে, যদি বৃহস্পতির দৃষ্টি পেয়ে যায় কোনো জায়গা থেকে, বৃহস্পতির ধরো এখানে আমি অ্যাকচুয়ালি বুঝিয়ে দিচ্ছি, কারণ যদি বৃহস্পতি বসেছে হ্যাঁ সেখান থেকে দৃষ্টি দিচ্ছে, সেখান থেকে পঞ্চম। অনেকে বলে না যে আমার তো 7.5 খারাপ যায়নি, না বৃহস্পতি তুঙ্গে ছিল, তার বৃহস্পতি দৃষ্টি দিয়েছে, বেঁচে গেছো, বৃহস্পতির দৃষ্টি দিয়েছে বলে বেঁচে গেছো। তো এবার বৃহস্পতিটা একটু আলোচনা করিনি। কারোর যদি বৃহস্পতি ধরো এখান থেকে, আমি প্রথমে নবম দৃষ্টিতে যাই, 1 2 মানে পেছনে সরছি আমি, কারণ বৃহস্পতি এইদিকে থাকবে, এইদিকে থাকবে না, এখান থেকে সরছি, কারণ বৃহস্পতি এই দিক থেকে দৃষ্টিটা দেবে। 1 2 3 4 5 6 7 8 9। বৃহস্পতি যদি কাউর এই ক্যান্সারে থাকে তাহলে সে এই সময়টা, যার মীন রাশি, একটু রিলিফ পাবে, বেঁচে গেল একটুখানি কিছুটা, কারণ বৃহস্পতির দৃষ্টি আছে। এবার বৃহস্পতির সপ্তম দৃষ্টি, মানে এখান থেকে সপ্তম ঘরে যদি বৃহস্পতি কাউর থাকে, 1 2 3 4 5 6 7, মানে কাউর কন্যাতে যদি বৃহস্পতি বসে থাকে, এটা আমি বলছি না এখন বৃহস্পতি কিন্তু এই টরাসে রয়েছে, কিন্তু কাউর জন্ম ছকে যদি একদম মেইন যে চার্ট, সেই চার্টে যদি কন্যাতে বৃহস্পতি বসে থাকে, তাহলে তখন একে অতটা সমস্যার সম্মুখীন হতে হবে না। এবার 5 নম্বর দৃষ্টিতে যাই, 1 2 3 4 5। যদি কাউর জন্ম ছকে বৃশ্চিকে বৃহস্পতি থাকে, তখনও একে এই যে এই সময়টা পিক টাইম, এই সময়টা অতটা খারাপ ফল ভোগ করতে হবে না, কারণ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তো এইভাবে আমরা সবার তো দেখতে গেলে তো অনেকটা সময় লাগবে। এবার কারোর যদি জানার আগ্রহ থাকে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে, কার শনি কতটা রয়েছে। এবার এরপরে শনির পায়াও থাকে, খুব ডিটেলস পায়া নিয়ে অনেকটা আলোচনা, পায়া বিভিন্ন মতামত আছে। পায়াটা চন্দ্র সাপেক্ষে অনেকে দেখে, অনেকে শনি গুণ ঘরে আছে সেই সাপেক্ষেও পায়া দেখে, বলে পায়া নিয়ে অনেকের মতভেদ রয়েছে। ঠিক আছে, এবার আমি চন্দ্র সাপেক্ষেই পায়াটা করি, দেখি 3 6 চন্দ্র সাপেক্ষে 1 3 6 থাকলে সেটা সোনার পায়া চলে যায়, তখন সেটা শনি 7.5 থাকলেও সেটা ক্ষতি করে না, ভালো হয়ে যায় তখন সেটা। তো এরকম শনি 7.5 তোমাকে যে ক্ষতি করতে আসছে এটা না, অনেক দিক থেকে বাঁচাতেও আসে। এটা কিন্তু বিষয়, সঙ্গে ডিলে হয়, কাজকর্মগুলো খুব ডিলে হয়, ওই ধীরে ধীরে হচ্ছে, না খেয়ে মরবে না, কিন্তু ধীরে ধীরে, বড্ড ধীরে ধীরে, প্রয়োজনের অতিরিক্ত কিছু হয় না। হ্যাঁ, এবার বৃহস্পতির দৃষ্টি পড়ে গেলে সেই খারাপ ফলটা হলো না। এবার আরেকটা মূল কথা বলে দিই, 7.5 অনেকের খারাপ যায় না, অনেকের ভালো যায়। শনি যদি কাউর জন্ম ছকে, মানে যেটা অরিজিনাল সে যখন জন্মগ্রহণ করেছে সেই সময় যদি শনি রেট্রোগেট থাকে, মানে শনি বক্র দৃষ্টি থাকে সেই সময়, তো শনির খারাপ প্রভাব অর্ধেক ওখানেই কেটে যায়। শনির 7.5 তার অর্ধেক প্রভাব ওখানেই কেটে গেল, যতটা পেত ততটা পাবে না, তার অর্ধেক পাবে। মানে শনি অনেক দিক থেকে কিন্তু রিলিফ ছোট ছোট করে কাটছে তোমাকে, বুঝতে পারছো? শনি কিন্তু অতটা খারাপ তোমাকে করছে না। অনেকে বলে শনি খুব খারাপ না, শনি খারাপ না, শনি তোমার কর্মফলদাতা, শনি তোমাকে বারবার সুযোগ দিচ্ছে। বৃহস্পতি শনিকে ঠিক করছে, শনি রেট্রোগেট থেকে নিজের ফলটাকে স্লো করাচ্ছে। এবার আরেকটা বলি, শনির 7.5 অনেকের মানে একদম পিক পয়েন্টে যায়, কাঁধের শনির 7.5 কাঁধের একদম পিকে যাবে। ধরো কাউর যার জন্ম ছক, এটা আমি বলছি না এখন
কোন রাশি এটা নয়, কোন এখন কে কোন ঘরে রয়েছে, মানে এখন যে ট্রানজিট হচ্ছে সেটা বিষয়ে বলছি না। জন্মছক যখন জন্মগ্রহণ করেছে সে, তার যদি ধরো এই যে মীন রাশিতে রয়েছে, তার জন্মের সময় ধরো তার মীন রাশি, এই ঘরে চন্দ্র ছিল, তার মানে মীন রাশি, এবং তার এই ঘরে শনি ছিল, তার মানে কিন্তু বাম্পার টাইম, 7.5 বাম্পার টাইম। যার চন্দ্রের সাথে, যার জন্মকুণ্ডলিতে চন্দ্রের সাথেই শনি আছে, সে জন্মে থেকেই 7.5 নিয়ে জন্ম হয়েছে তার। তাহলে চাপ কি? মানে একটা জিনিস বুঝতে হবে, কাউ যদি একই ছকে শনি এবং চন্দ্র থাকে, সে 7.5 জন্মেছে এবং 7.5 প্রভাব নিয়ে জন্মেছে। তার মানে ওই 7.5 বছরে যে সেই প্রভাবটা ভোগ করতো, সারা জীবন ধরে আস্তে 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 ভোগ করছে, তার কোনো চাপ নেই, সে বুঝতেও পারছে, সে ওই টাইমটা বুঝতেই পারবে না, তার বাম্পার টাইম যাবে ওই সময়টা, মানে সামান্য একটু প্রভাব, তার একটু জাস্ট বুঝতে পারবে একদম। কিন্তু সেই সময়টা তার অনেক উন্নতি হবে, কারণ সেই সময় শনির তো প্রভাব সারা জীবন ধরে দিচ্ছে, তাই না? একদম, এটা হচ্ছে শনির একটা মূল যাতে শনি এবং চন্দ্র এক ঘরে থাকে। তাহলে মোটামুটি আমরা কি অন্তিম প্রায় করে ফেলেছি আজকে শনি নিয়ে যে আলোচনা। আর এই বছর কোন রাশির কেমন যাবে আর কি, শনি কার ঘরে গেল, কে বছরে ভুগবে আর কে জিঙ্গালালা লাইফ ক্যারি করবে, মোটামুটি একটা পরিষ্কার ধারণা হলো আমাদের। তো বন্ধুরা, সর্বোপরি একটা জিনিস যা বুঝলাম, শনি একেবারে খারাপ না, খুব খারাপ লোক নয়, কর্মফল অনুযায়ী বলে, একটু মুখের উপর বলে দেয় আর কি, যা হয় সামনাসামনি দেখে বিশ্বাস করে, শুনে বিশ্বাস করে না, তাই তো? স্পষ্টবাদী, যা হয় ভাই আমি যা দেখেছি, দেখলাম, দেখে আমি আমার ফল দেবো, আমার কানে কে দিল এটা না। হ্যাঁ, এক্ষেত্রে আবার আছে, এক্ষেত্রে যদি শুক্রের কিছু থাকে, শুক্রের ঘরে কেউ থাকে, সেক্ষেত্রে একটু পক্ষপাতিত্ব করে, বা নিজের বাড়িতে একটু পক্ষপাতিত্ব করে, এটা তো বিষয়। রেগে গেলে বন্ধুর সাথে যদি গিয়ে রাগ দেখাতে যায়, তাহলে বন্ধুত্ব তো নষ্ট হয়ে যায়, আর নিজের বাড়ি সবাই ঠিক রাখে। ফলে এই দুটো জায়গা শনি বাদ দিলে, শনি কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রেট কাট কাজকর্ম করে। আর বিষয়টা হচ্ছে, আমাদের সমাজেও যে লোকটি খুব সরাসরি আপনাকে বলে দেয় যে আপনি লোকটি ভালো না, আপনি এই কাজটি ভুল করেছেন, তাকে আমরা ভালো বলি না কোনোদিন। একদম। এই যে আমরা পডকাস্টিং করছি, এবার যদি কেউ আমাদেরকে এসে ঝম করে বলে, কি পডকাস্ট করছো, ভালো লাগছে না তোমাদের, এটা ভালো হচ্ছে না, এটা উচিত হচ্ছে না, তাৎক্ষণিক হয়তো মুহূর্তের মধ্যে একটু খারাপ লাগবেই, কারণ যে আমাদের ভালো বলেনি, কারণ আমরা ভালো করছি। তারপরে যদি কেউ খারাপ বলে, তখন কিন্তু 10 জন ভালো বলছে, ও লোকটা কেন খারাপ বললো, এটা তো আমাদেরকে মনে হবে। মানে যে কোনো বিষয় হোক না কেন, যদি মুখের উপর কেউ খারাপ বলে দেয়, সত্যটা বলে দেয়, আমাদের সহ্য করার ক্ষমতা নেই, হয় না। একদম। শনি ঠিক এই কাজটাই করে। ফলে সমাজে যে লোকটা একদম মুখের উপরে কথা বলে, সত্যের কথা বলে, সে লোকটাকে কেউ ভালো বলে না। অথচ সেই লোকটা কি দরকার, কিন্তু প্রতিবাদী লোকটাই দরকার। সেখানে শনি হচ্ছে এতগুলি রাশির ভেতরে একমাত্র প্রতিবাদী, এতগুলো গ্রহের ভেতরে প্রতিবাদী গ্রহ। ফলে শনি সবার খারাপ করে তা নয়, যার যেমন কর্মফল তাকে সেটুকু দেয়। ফলে দৃষ্টি তো রয়েছে, এ তো থাকবেই। এবং ফলে শনি কোথায় বসছে, কি শনি রেট্রোগেট কিনা, হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আপনি তো ধরুন, আপনি যদি আপনার বাড়িতে খুব ভালো একজন বন্ধুকে বসান, বা যদি কোনো মানে যে আপনাকে তেল দেয়, তাহলে কি হবে, সে তো ডানে বায়ে তাকাবে আর তেল দিতে থাকবে আপনাকে, অথচ আপনার সর্বনাশ করবে, আপনি টেরও পাবেন না। আর যে মানুষটি তেল দেয় না, সরাসরি বলে, সে তো তার সামনে যে দেখবে তাকে নিয়ে বলবেই যে এই লোকটার এইটা খারাপ, এই লোকটার এইটা খারাপ, বলবেই, এটা নিয়ম। শনিও তেমনি যে ঘরে বসে আছে, ঠিক তার নজরে যে 3টে জায়গা পড়ছে, সে সম্পর্কে সে বলবে, হ্যাঁ, সে সমালোচনা করবে, সে তাকে সেইভাবে ফল দেবে, এটা তো নিয়ম, একদম এটাই নিয়ম। কিন্তু ওখানে যদি ধরুন কোনো পলিটিশিয়ানকে বসানো হতো, সে তো তেল দিত। পলিটিশিয়ানদের কাজ তেল দিয়ে যাওয়া, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ঠিক আছে, হেভি, এটা নয়। ফলে আপনি শনিদেবকে, বা আজকে আমরা এখানে রাশি বা গ্রহ যাই বলি, তাকে একেবারে খারাপ বললে হবে না, নাকি? খারাপ বলার জায়গা নেই। যদি আমাদের সমাজে যে লোকটি সত্যি কথা বলে, যে লোকটি সৎ কথা বলে, তাকে আমরা মেনে নিতে পারি না। এবার দেখো, শনি অনেকের খারাপ থাকে, এবং কিছু কিছু রেমেডি থাকে, সেই রেমেডি করলে শনি খারাপ ফল দেয় না, শনি ভালো হয়ে যায়। অনেকে বলে না যে ওই শনির
ঘরে মানে ওই যে মন্দির যেগুলো হয়, সেই শনি মন্দিরে নাকি সর্ষে পুজোর সর্ষে তেলের প্রদীপ দিলে নাকি শনির দৃষ্টি খারাপ থেকে চলে আসে, এগুলো বলা হয়। অনেকে বলে পিপল গাছের মানে কি অশ্বত্থ গাছের তলায় যদি আমি সর্ষের তেলের প্রদীপ দিই, ওই বলে বাড়ির পুজো করো, একটু এ করো, জায়গায় গিয়ে 1 টাকা দিয়ে এসো, এই ইত্যাদি ইত্যাদি নানান রকমের। দেখুন এ তো টুকটাক কাছে টুকিটাকি, এরকম অনেক রেমেডি থাকে, সবার থাকে, সবার যে কাজ হবে তা না, আর সবার যে কাজ হয় না তাও না, এটা নয়। তবে বিষয় হচ্ছে আপনার কর্মটাই শেষ কথা। আপনার কর্ম, আপনি সর্ষের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালালে তার থেকে যে কি বলবো ওয়েব তৈরি হয়, সেটা একটা পবিত্র ওয়েব। এবং তারপর যদি আপনার সঠিক সর্ষের তেলটা হয়, তাহলে সেই ধোঁয়াতে যে জলীয় বাষ্পটা তৈরি হয় সেটা শরীরের জন্য ভালো হয়। হ্যাঁ দেখো, অনেকে শনি যদি খারাপ হয়, আমি যদি দান করি শনি ভালো হয়ে যায়, এটি তো কর্ম, ভালো কাজ করছি, খারাপ কাজ ভালো কাজে কাটছে। হ্যাঁ, শনিদেব তার যে এতক্ষণে আমি যেটা বুঝেছি তাতে করে এটা বুঝেছি, সে তার কর্মফলটা দিচ্ছে মাত্র। সে পক্ষপাতিত্ব করছে না, দুটো জায়গা বাদ দিয়ে আর সে পক্ষপাতিত্ব করে না, কারণ ফলে সে তো তার কর্মফল দিচ্ছে। প্রদীপ যদি একটি পরিবেশে প্রদীপের তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে যদি প্রদীপ জ্বালানো হয়, তাহলে সেখানে অনেকগুলো ভাইরাস নষ্ট হয়। তার মানে সে একটা ভালো কাজ করছে, সে প্রদীপ দিচ্ছে, আলো তৈরি হচ্ছে এবং একটা স্পিরিচুয়াল ওয়েব তৈরি হয় প্রদীপে। তার মানে তো সেই ভালো কাজ। সে তো চাইছে স্পিরিচুয়াল হও তুমি, শনি তো চাইছে তুমি ভক্ত হও, তাই তো নাকি? একদম। তাহলে সে তো স্পিরিচুয়াল লাইফে যাচ্ছে। এইবার দান ধ্যান করতে বলছে, তা সেটাও তো মানুষের জন্য করছে। হ্যাঁ, এবার কি কি দান করবে সেটা তোমার রাশির সাপেক্ষে বলে দিতে পারে। সেটা কিন্তু সব ঘরে কিন্তু সমান দান নয় না, শনির কিন্তু অনেক সিস্টেম আছে। কাউর লোহার দানে কাজ হবে, কাউর বস্ত্র দানে কাজ হবে, কাউর জ্ঞান দানে কাজ হবে, কাউর আবার ওই খাবার দানে কাজ হবে, কার কোন দান। কিন্তু দানটা যে কোনো দান, যে সব দানই তো হচ্ছে এক কথায় পুণ্যকর্ম। এবার দেখো বিভিন্ন রাশি সাপেক্ষে দান থাকে আমাদের। অনেকে কিন্তু অনেক রকম দান করতে পারি না, ঠিক আছে? অনেক রাশি এক রাশির দান করতে পারে না, শত্রু রাশির দান করতে পারে না সে। এটা দানের একটা অনেক বড় একটা ব্যাপার, ওইসব নিয়ে আমরা বলছি না। কিন্তু শনি খারাপ থেকে ভালো করা যায় দানের মাধ্যমে, শনি খারাপ থেকে ভালো করা যায় দান বা সেবার মাধ্যমে, শনি ভালো করা যায়। এবার এই নিয়ে যদি কারোর খুব ডিটেলস জানার প্রয়োজন হয়, আমরা তো আছি। মানে এক কথা হচ্ছে স্পিরিচুয়াল লাইফ ক্যারি করো, সৎ পথে নিষ্ঠার সঙ্গে থাকো, সততার সঙ্গে থাকো, শনি তোমাকে খারাপ করবে, খারাপ দেবে না। এটাই হচ্ছে মূল বিষয়। সব ধর্মমত বলুন, আমরা সেই ধর্মকে, আমাদের পথকে তো মানি না। আপনি যে ধর্মেই যান না, ধর্মের 3টে স্তম্ভে ধর্ম দাঁড়িয়ে আছে: সৎ পথে চলো, সৎকর্ম করো, আর সত্য কথা বলো। এই 3টে স্তম্ভে দাঁড়িয়ে আছে প্রতিটি ধর্ম। কিন্তু আমরা এই 3টে স্তম্ভকেই খুব সযত্নে এড়িয়ে চলি, করে আমরা ধর্ম করি। আর তারপর যখন কিছু হয় না, তখন বলি দেখো আমি বাড়িতে দুর্গাপুজো করলাম, মা দুর্গা আমার দিকে ফিরে তাকালো না। একদম। আমি সারাদিন সারা মানুষকে ঠকিয়ে টাকা এনে বাড়িতে বড় করে কালী পুজো করে বললাম, মা কালী আমায় দেখলো না। এটা নয়। 3টে স্তম্ভকে সঙ্গে রাখে চললে কোনো গ্রহই কোনো এই খারাপ ফল দেয় না। তো বন্ধু, আলোচনা কিন্তু অন্তিমে চলে এসেছি আমরা। অন্তিম। তো ধন্যবাদ আমাদের প্রণয়কে। সেই সঙ্গে বলবো যে আপনাদের বিগত এপিসোডটা ভালো লেগেছে, আপনারা নতুন করে জানতে চেয়েছেন, আমরা আবারও এনেছি। এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে ওর নাম্বার তো রইল, স্ক্রিনে ওর নাম্বার দেওয়া রইল। নাম্বারটা আরেকবার বলে দাও। 6294879606। ফোন করুন, সরাসরি জানুন। যদি কোনো বিতর্কও থাকে, আপনার যদি কোনো বিতর্ক থাকে, আপনি ফোন করতে পারেন। এবং আরও একটা বিষয়, যে আপনিও যদি কোনো বিষয় এক্সপার্ট হন, সেটা হতে পারে আপনি বাংলা হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, আমাদের রামায়ণ মহাভারতের বিভিন্ন চরিত্র নিয়ে আপনি আলোচনা করতে চাইতে পারেন, ভূত ভবিষ্যৎ, লৌকিক অলৌকিক, বা যে কোনো বিষয় নিয়ে, কিংবা আপনার কোনো স্বপ্ন নিয়েও আপনি আলোচনা করতে আসতে পারেন আমাদের সঙ্গে। আর আপনার গল্প বা আমাদের এই গল্প পৌঁছে দেবো দর্শকদের মাঝখানে আমরা, হ্যাপি সানরাইজ পডকাস্ট। তো বন্ধু, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে সামনে আবারও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ নমস্কার।